আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর নিয়মিত আয়োজন মনোসংলাপের 52তম পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় পরিবার, দ্য প্রাইমারি লার্নিং সেন্টার। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন মোহাম্মদ আতিকুর রহমান তারেক, ইমাম ও খতিব, নিউক্যাসল মুসলিম সেন্টার, ডিরেক্টর, বালাগ ইনস্টিটিউট, নিউক্যাসল, যুক্তরাজ্য, মাসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট এবং টিচার্স ট্রেনার, এবং মার্দিয়া মমতাজ, প্রভাষক, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের আমাদের গেস্টরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু রাহমাতুল্লাহ। সম্ভবত নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে কিনা আমি একটু শিওর হই। আমাকে কি শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের অনেক বড় একটা বিরতির পরে মনোসংলাপ আবারও শুরু হলো, বাট উই আর শিওর দ্যাট উই আর ব্যাক উইথ আ মোর কনস্ট্রাকটিভ, ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ অ্যাপ্রোচ ইনশাআল্লাহ। শুরুতেই চলে যেতে চাই তারেক স্যারের কাছে। আমাদের একাডেমি 21 এর দর্শকদের প্রতি কিছু কথা দিয়ে শুরু করার জন্য অনুরোধ রাখছি। জি স্যার। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের সাথে শরীক হতে পারায়। শুরুতেই আমি আজকের এই প্রোগ্রামের আয়োজক এবং দর্শকবৃন্দ সকলের প্রতি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং প্রোগ্রামটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য আমি সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি আশা রাখবো যে আপনারা আমাদের প্রোগ্রামে আমরা যা কিছু আলোচনা করব, যে বিষয়গুলো উপস্থাপন করব, এই বিষয়গুলো থেকে যদি আপনারা উপকারী কিছু পান, সেগুলোকে আপনারা নিজেরা বাস্তবায়নের চেষ্টা করবেন, অন্যদের কাছে শেয়ার করবেন। আর যদি কোনো বিষয় আমাদের তাকে এমন যেটা আপনারা এগ্রি করছেন না, আমাদেরকে ব্যক্তিগতভাবে কিংবা একাডেমি 21 এর মাধ্যমে আপনারা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং আশা করব সবাই শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ স্যার। এই পর্যায়ে চলে যেতে চাই মাসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে। আজকের প্রোগ্রামের বিষয় এবং দর্শকদের জন্য কিছু বলার অনুরোধ রাখছি। জি ম্যাম। আমাকে কি শোনা যাচ্ছে? সম্ভবত নেটওয়ার্কের একটু সমস্যা। জি, শোনা যাচ্ছে। জি, মারিয়া ম্যামের কাছে যেতে চাচ্ছিলাম যে আজকের প্রোগ্রামের বিষয় এবং দর্শকদের জন্য কিছু বলবেন প্লিজ। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম সবাইকে, আমাদের আজকের প্রোগ্রামে যারা আছেন এবং যারা দেখছেন আমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রোগ্রামে থাকার জন্য। আজকের প্রোগ্রামের বিষয়টা আসলে এটা একদমই বেসিক প্রাইমারি একটা টপিক টু ডিসকাস, না যে পরিবার নিয়ে কথা বলা, এটা আমাদের পছন্দের একটা টপিক অ্যান্ড এট দ্য সেম টাইম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আশা করব আমাদের সাথে যারা শুনছেন তারা থাকবেন এবং আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের যে কোনো রকমের মতামত দিয়ে আমাদেরকে এনরিচ করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আজকের টপিকটাতে একটা কনসেনসাসে আসার চেষ্টা করব, যাতে আমরা এটা বুঝতে পারি সবাই মিলে ইভেন্চুয়ালি যে পরিবার আসলে আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য, দুনিয়া আখিরাতের জন্য একটা ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ চলে যাব মার্দিয়া মমতাজ ম্যামের কাছে। আবারও আজকের প্রোগ্রামের শুরু কথা দিয়ে এর মাঝে দর্শকদের জন্য একটা কথা বলতে চাই যে যেভাবে আমাদের আগের মনোসংলাপের পর্বগুলো হতো ঠিক সেভাবেই আপনাদের কোনো পরামর্শ দেওয়ার অথবা কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। আমাদের গেস্টরা সেটার অ্যান্সার রাখবেন ইনশাআল্লাহ। চলে যেতে চাই মার্দিয়া মমতাজ ম্যামের কাছে আজকের প্রোগ্রাম নিয়ে কিছু বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমি একাডেমি 21 কে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এত সুন্দর একটা বিষয় নিয়ে আসলে এখানে শুনতে পারলেও আমার বেশি ভালো লাগতো। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমার অভিজ্ঞতা থেকে এবং জানা থেকে কথা বলার জন্য।
আর স্যারের কাছ থেকে শোনার আশা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। তাহলে দেরি না করে আমাদের প্রথম প্রশ্ন নিয়ে চলে যেতে চাই তারিক স্যারের কাছে। আমরা যে বলছি পরিবার আমাদের প্রাইমারি লার্নিং সেন্টার, এই কথাটার মাধ্যমে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি স্যার, যদি একটু বলতেন। জি। আলহামদুলিল্লাহ, আসলে আজকের প্রোগ্রামের যে টপিক পরিবার প্রাইমারি লার্নিং সেন্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে, এবং আমরা প্রোগ্রামের মূল আলোচনায় যাওয়ার আগে এই বিষয়টি একটু ক্লারিফাই করতে চাই। আমাদের পরিবারটা আসলে সমাজেরই একটি অংশ এবং আরো বৃহত্তর অর্থে রাষ্ট্রেরই একটা অংশ। এটাকে একটি ক্ষুদ্র রাষ্ট্র বলা যেতে পারে। রাষ্ট্রের আইডিয়া কিন্তু এভাবে এসেছে পরিবার থেকেই, তারপরে মানে বৃহত্তর পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। একটা পরিবার যদি ভালো হয় এবং এইভাবে যদি গোটা রাষ্ট্রের সবগুলো পরিবার ভালো হয়ে যায়, রাষ্ট্রই ভালো হয়ে যায়। তো পরিবারকে আমরা লার্নিং সেন্টার বলছি এ কারণে, আজকের টপিকের সাথে সম্পৃক্ত বিষয়টা, যে এই পরিবারে বাচ্চারা বা আমাদের সন্তানরা বা পরিবারের সদস্যরা যে শিক্ষাটা পাবে, এই শিক্ষাটাই তাদের জীবনে আসলে বেশি প্রভাবিত করবে তাদেরকে। এবং এই শিক্ষাতে যদি কোনো গড়মিল হয়, এখানে যদি কোনো ভুল হয়, তাহলে গোটা জীবনই তারা ওই ভুলের মধ্যেই থাকবে। আসলে একাডেমিক শিক্ষাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু একাডেমিক শিক্ষার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা। এবং পারিবারিক শিক্ষার প্রাথমিক পর্যায়ে বিশেষ করে শিশুরা যে পরিবেশে বড় হয়, এই বড় হওয়ার সময়কালটা যেখানে পরিবারে তারা স্কুলে যাওয়ার আগে যে সময়টা এখানে অতিবাহিত করে, এই সময়টাতে যদি আমরা সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি, তাদেরকে সঠিক গাইডেন্স দিতে পারি, সঠিক এক্সাম্পল পেশ করতে পারি, তাহলে এই শিক্ষাটাই হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এ কারণে পৃথিবীর মহান ব্যক্তিদের জীবনী পড়লে দেখবো তারা যতটুকু না একাডেমিক্যালি ভালো হয়েছেন, তার চাইতে তাদের পিতামাতা পরিবার থেকে তারা ভালো কিছু শিখে নিয়ে সেখান থেকে ভালো হয়েছেন। এ কারণেই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে পরিবার শুধুমাত্র একটি লার্নিং সেন্টার নয়, বরং আমি বলবো ইট ইজ এ বেস্ট লার্নিং সেন্টার এন্ড ইট ইজ এ মোর এফেক্টিভ লার্নিং সেন্টার। তো আশা করি আমরা এই বিষয়টাতে আমরা সামনে আরো বিষয় নিয়ে আলোচনা করব। এই লার্নিং সেন্টারকে আমরা যে যতটুকু গুরুত্বের সাথে বিবেচনা করব, এই লার্নিং সেন্টারকে আমরা যেভাবে নেব, এর উপর ভিত্তি করেই আমাদের সন্তান সন্ততিরা, আমাদের পরিবারের সদস্যরা পরবর্তীতে ব্যক্তি হিসেবে তারা সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখবে। অতএব এটাকে কোনো অবস্থায় ছোট করে বা খাটো করে দেখার সুযোগ নেই। এই লার্নিং সেন্টারকে আমরা যথাযথভাবে পরিচর্যা করতে পারলে, এখানে সঠিক শিক্ষা দিতে পারলে, সঠিক এক্সাম্পল পেশ করতে পারলে আমাদের সন্তানরা দেশ এবং জাতির জন্য, এবং বিশেষ করে মুসলিম হিসেবে আমরা আমাদের সন্তানদের কাছে যা কিছু আশা করি তার ফলাফল পাবো, এটাই আমার বিশ্বাস। জি, ধন্যবাদ স্যার। জি, এই পর্যায়ে প্রশ্ন নিয়ে মার্দিয়া মমতাজ ম্যামের কাছে যেতে চাই যে আমরা যে লার্নিং সেন্টারের একটা ছোটখাটো ডেফিনেশন শুনলাম স্যারের কাছ থেকে, এই লার্নিং সেন্টারটা আসলে কেন, বা আমরা এই লার্নিং সেন্টারে আসলে কি শিখতে পারবো? জি স্যার তো খুব সুন্দর করে বললেন যে আসলে সমাজ তৈরির প্রথম ইউনিটটাই হচ্ছে পরিবার। তো এখানে মানুষ আসলে শিখতে আসে না। আমরা মনে করি যে একটা বাচ্চা যখন একটা পরিবারের মাধ্যমেই দুনিয়ায় আসে, তার মানে হচ্ছে সে এই পরিবারটার মাধ্যমেই সমাজে প্রবেশ করে, এবং পরিবারের কাজ হচ্ছে তাকে সমাজে প্রবেশ করানোর জন্য কিছু যোগ্যতা দিয়ে, কিছু ওয়েপন দিয়ে তৈরি করে দেওয়া, তাই না? যেমন যে কোনো একটা ভিডিও গেম খেলার আগে আমরা দেখি যে কি কি অস্ত্র নিতে হয়, অথবা কোনো একটা খেলার আগে যেমন কেউ ক্রিকেট খেলতে চায়, তাকে একটা ব্যাট লাগবে, বল লাগবে, এবং সেটা দিয়ে খেলার প্রস্তুতি লাগবে, তার ট্রেনিং লাগবে। তো পরিবারটাও এরকম সমাজের জন্য কিছু মানুষ তৈরি করে। তো যেটা প্রশ্ন করলা যে এখানে আসলে কেন এই পরিবেশটা আমরা কেমন করে করব, এটা আসলে শুধু পরিবারের একজন মানুষ করেন না, তাই না? আল্লাহ ইচ্ছে করেই মানুষকে এমন কিছু সম্পর্কের মাধ্যমে পরিবারে আনেন, এবং আমরা জীবনের শুরুতে অনেকটা লম্বা সময় ধরে এই মানুষগুলোর উপর নির্ভরশীল থাকি। আমরা যখন দুনিয়ায় আসি আমরা কিছু করতে পারি না, খেতে পারি না, শুতে পারি না, সব আমাদেরকে আরেকজন করে দিতে হয়। এই যে একটা নির্ভরশীলতার সম্পর্ক, এইটাই আমাদেরকে শুরুতেই মনে করিয়ে দেয় যে আমরা আসলে এখানে একা থাকতে আসি নাই,
আমরা শুরুতে নিচ্ছি, এরপর আবার আমরা দিতে থাকবো। এই সম্পর্কটাই আমার কাছে মনে হয় যে আমরা যদি একদম কিভাবে দুনিয়ায় আসি এটা মনে রাখি, তাহলে আমরা বুঝবো যে পৃথিবীর সাথে, আমার পরিবারের সাথে, আমার সমাজের সাথে আমার এই যে লেনদেনের সম্পর্কটা কিন্তু ওখান থেকে শুরু। আর এটা কিভাবে করব, এটা আমাকে শিখায় আমার পরিবার। এটা দুই ভাবে হতে পারে, আনুষ্ঠানিক ভাবেও হতে পারে, অনানুষ্ঠানিক ভাবেও হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, এবং সাথে সাথে একই সাথে আশঙ্কারও বিষয়, যে এই যে অনানুষ্ঠানিক ভাবে আমরা যখন শিখি, এই শিক্ষার ক্ষেত্র এবং প্রয়োগ অনেক বেশি। আনুষ্ঠানিকভাবে আমার পরিবার হয়তো আমাকে কিছু মূল্যবোধ শিখায়, কিছু বই পড়তে দেয়, কিছু অনুষ্ঠান শেখায়, কিন্তু আমি অনানুষ্ঠানিকভাবে আমার পরিবারের সব মানুষদেরকে ইন্টারাকশন করতে দেখি এবং তাদের বিভিন্ন কাজ দেখি, কথা দেখি, সেখান থেকে আমরা শিখি। তো আমার আপাতত এতটুকুই বলার যে পরিবার আসলে লার্নিং সেন্টার হিসেবে একটা ইউনিট, যেটা আমাদের পুরো অস্তিত্বটাকে সংজ্ঞায়িত করে। থ্যাংক ইউ নাসিবা। তুমি মনে হয় মিউট করা, নাসিবা। জি, ধন্যবাদ ম্যাম। এই পর্যায়ে মাহসিনা ম্যামের কাছে চলে যেতে চাই যে যে লার্নিং সেন্টার সম্পর্কে আমরা কথা বলছি, এই লার্নিং সেন্টারে আসলে কেউ তো শিখাবেন, এই শিক্ষকরা আসলে কারা, আমরা তারা কি শিখাবেন আমাদেরকে? জি জি, ধন্যবাদ নাসিবা। প্রশ্নগুলো প্রত্যেকটাই এত বেশি মা বাবা হিসেবে আমাদেরকে এত বেশি ভাবাচ্ছে যে উত্তর দেওয়ার থেকে আসলে শুনতে বেশি ভালো লাগছিল। মার্দিয়ার কথাটা ঠিক। আমার কাছে যেটা মনে হয় যে এই যে পরিবারকে যদি আমরা একটা, স্যার যেটা বললেন যে দা মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং সেন্টার, সেই হিসেবে যদি কনসিডার করি, মার্দিয়া যেটা বললেন যে পরিবার একটা বেসিক ইউনিট একটা লার্নিং সেন্টার হিসেবে, তাহলে ন্যাচারালি আমরা যেটা আমাদের মাথায় এর পরেই যেটা আসে যে আমাদের পরিবারের শিক্ষক হিসেবে একদম সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন বাবা এবং মা, বাচ্চার বাবা এবং মা। এখানে আমরা তাদেরকে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ভাবে তাদের সাথে আমরা শিক্ষকতা করি, তাই না? কিছু কিছু জিনিস তাদেরকে আমরা বলে বলে শিখাই, হাতে ধরে ধরে শিখাই, তাদের সাথে করে করে শিখাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পেরেন্ট হিসেবে আমরা তার চাইতেও অনেক বেশি কিছু বাচ্চাদেরকে শেখাই কিছুই না বলে। হ্যাঁ, তারা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে শিখে, তারা আমাদের ইন্টারাকশনস দেখে শেখে, তারা আমাদের রিলেশনশিপস দেখে শিখে। এমনকি মজার ব্যাপার হচ্ছে এই যে পরোক্ষ যে মেন্টরিংটা, পরোক্ষ যে টিচিংটা, সেই টিচারের ভূমিকায় বাচ্চার জীবনে বাবা মাই একমাত্র চরিত্র না। এমনকি আমরা প্রতিদিন 15-20 মিনিটের জন্য যেই রিক্সাটাতে চড়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, যেই যানবাহনটাতে চড়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, সেখানকার যিনি ড্রাইভারের চেয়ারে থাকছেন, ড্রাইভারের আসনে থাকছেন, তারাও কখনো কখনো আমার বাচ্চার টিচার হয়ে যায়, তাই না? একটা সিলি এক্সাম্পল দিলে এই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারবো। অনেক সময় এরকম হয় যে আমি চাচ্ছি না, আমি খুবই অপছন্দ করছি, কিন্তু আমার বাচ্চা হয়তো বাসার কোনো হেল্পিং হ্যান্ড বা বাসার কোনো একটা এমন একটা ক্যারেক্টার যে আমার বাসায় বাচ্চার টিচার হিসেবে একেবারেই ইনসিগনিফিকেন্ট, কিন্তু এরকম একটা ক্যারেক্টারের কাছ থেকে দেখা গেল আমার বাচ্চা একটা বকা দেয়া শিখে আসলো, বা একটা বাজে শব্দ শিখে আসলো। আমি চাইনি, আমি তাকে আমার বাচ্চার টিচার হিসেবে অ্যাপয়েন্ট করিনি, কিন্তু আমার বাচ্চা কিন্তু শিখে চলে এসেছে। তো এক্ষেত্রে আসলে আমাদের এই জায়গাটাতে একটা জিনিস রিয়েলাইজেশনটা যেটা দরকার, সেটা হচ্ছে বাচ্চার টিচার হিসেবে আমরা বাবা মায়েরা প্রত্যক্ষভাবে বা ফ্যামিলির অন্যান্য যারা মুরব্বী আছেন, দাদা দাদি, নানা নানু, তারপরে বাচ্চার মামা চাচা খালু কাজিনস, স্কুলের টিচার, আমরা প্রত্যক্ষভাবে যতখানি বাচ্চা টিচিং এর জন্য, বাচ্চাকে শেখানোর জন্য দায়ী বা রেসপন্সিবল, ঠিক ততখানি রেসপন্সিবল আমার বাচ্চার চারপাশে আমার তৈরি করে দেয়া পরিবেশটা। সেই জন্য বাচ্চার প্রত্যক্ষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টিচার হিসেবে বাবা মায়ের এটাও একটা অনেক বড় দায়িত্ব, এই পরিবেশটাকে স্ক্যাফোল্ডিং করা, এই পরিবেশটাকে সাপোর্ট দেয়া। হ্যাঁ, আমার এই পরিবেশটা কোথায় কোথায় আমার বাচ্চার জন্য একটু সেন্সারিং করতে হবে, কোথায় কোথায় আমার বাচ্চার জন্য এটাকে একটু লিবারেল ভাবে ওকে কারো কারো সাথে মিশতে দিতে হবে, কোথায় গিয়ে ওকে আমার একটু গাইড করতে হবে, কোথায় ওকে আমার ছেড়ে দিতে হবে। এই যে এনভায়রনমেন্টটা অ্যারাউন্ড মাই চিলড্রেন, এইটা তৈরি করে দেওয়া এবং এইটাকে আমার বাচ্চার সামনে
মডেল হিসেবে প্রেজেন্ট করা, এইটা আমরা প্রাইম টিচার হিসেবে বাবা মায়ের অনেক বড় একটা দায়িত্ব। এবং এটার জন্য শিক্ষক কিভাবে শিখাবেন সেটার জন্য আমাদের সামনে সুন্দর সুন্দর উদাহরণ আছে, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদর করতেন, তার তার সন্তানদেরকে তিনি কিভাবে আদর করতেন, তার নাতিদেরকে তিনি কিভাবে আদর করতেন, তার মেয়েকে তিনি কিভাবে আদর করতেন, তাই না? আমরা অনেক সময় আজকাল বাবা মায়েরা, আমরা প্রায় সময় আমি বাবা মাদেরকে এই কথাটা বলতে শুনি যে বেশি আদর করা যাবে না বাচ্চাদেরকে, বেশি আদর করলে ওরা মাথায় উঠে যাবে। অথচ আল্লাহ রাসূল তার মেয়েকে, তার কন্যাকে ভরা মজলিসে সবার সামনে, যতবার মেয়ে মজলিসের কারো সামনে কোনো কারণে ওই রুমটাতে আসতেন, আল্লাহ রাসূল উঠে গিয়ে তাকে আদর জানাতেন, তাকে তার হাতে চুমু খেতেন, তাকে পাশে তার নিজের জায়গা থেকে সরে গিয়ে তাকে বসাতেন। এই যে একটা আমার সন্তানকে এই যে একটা সম্মান দেখানো, এই যে আদর দেখানো, এটাই শেখানোর নিয়ম। আমি যখন ভালোবেসে তাকে আমার আপন করে নিতে পারবো, আমি যখন আমার চারিত্রিক আদর্শ দিয়ে আমার সন্তানকে বোঝাতে পারবো যে দিস ইজ দ্য আইডিয়াল পিকচার, তখন আমার বাচ্চা অটোমেটিক্যালি শিখবে ইনশাআল্লাহ। তখন আর আমার বারে বারে তাকে পড়া মুখস্থের মতন করে বলতে হবে না। তো এটাই আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষক হিসেবে আমাদের এই ভূমিকাগুলো সবগুলোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। জি, ধন্যবাদ ম্যাম। ম্যামের কথা থেকে যেই প্রশ্নটা আসলে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এখানে নিয়ে আসা দরকার, সেটা হচ্ছে যে আমরা বারবার এই লার্নিং সেন্টারের পরিবেশ সম্পর্কে কথা বলছি। এই প্রশ্নটা নিয়ে আমি স্যারের কাছে যেতে চাই যে স্পেশালি যদি আমরা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে অথবা সামাজিক পয়েন্ট অফ ভিউ থেকে এই লার্নিং সেন্টারের পরিবেশটা কেমন হওয়া উচিত সেটার একটা ধারণা পেতে চাই, তাহলে সেটা কিরকম? জি স্যার। কেমন হবে, এর গুরুত্ব বা কতটুকু, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে এই লার্নিং সেন্টারের পরিবেশের উপরই আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ভর করে, এবং এখানে আমরা যে পরিবেশটা বজায় রাখবো ওইটাই তার জীবনে বাস্তবায়িত। ফর এক্সাম্পল আমি বলতে পারি, মনে করেন আপনার ঘরে কোনো একজন লোক আসলো, দরজায় এসে নক করে জিজ্ঞেস করলো যে এই ঘরের মালিক ঘরে আছেন কিনা। এখন পিতা হয়তো গড়ে আছেন, উনি হয়তো সাক্ষাৎ দিতে চাচ্ছেন না। তিনি যদি বলেন যে তার সন্তানকে, যা বলো আব্বা গড়ে নেই, তাহলে এই পরিবেশটা কেমন হলো? এর মানে এ বাচ্চা আপনার কাছ থেকে শিখে ফেললো যে আপনি মিথ্যা বলেন, এবং সে এখান থেকে এটাতে অভ্যস্ত হয়ে যাবে। এমনি ভাবে আপনি যদি এখানে ভালো কিছু চর্চা করেন, আপনার দরজায় কোনো ভিক্ষুকের সাহায্য চাইলো, আপনি তাকে উদার হস্তে সাহায্য করলেন, তাইলে আপনার সেই দান দেখে আপনার বাচ্চা শিখে ফেললো যে কেউ কিছু চাইলে তাকে দান করতে হবে, বা দান করার মতো উপযোগী কিছু না পেলে অন্তত তাকে সুন্দর কথা বলে হাসি মুখে তাকে বুঝিয়ে বিদায় করা। এইভাবে যদি আমরা পরিবেশটা ক্রিয়েট করতে পারি পরিবারের মধ্যে, আমাদের সন্তানরা আমাদেরকে দেখে, যেটা আগেও বলা হয়েছে যে দেখে দেখেই বেশি শিখে। আমরা নসিহা যতটুকু করব, উপদেশ যা দিব, তার চাইতে বাস্তবে আমরা কাজ করে দেখাবো। আমাদের পরিবারে আত্মীয় স্বজনরা আসলে আমরা তাদেরকে কতটুকু কদর করি, তাদেরকে কিভাবে সম্মান দেই, তাদের পিছনে কিংবা সামনে তাদের কিভাবে গুণ চর্চা করি, এই বিষয়টা আমরা অনেক সময় মনে করি ছোট বাচ্চা বুঝতেছে না, কিন্তু আসলে তারা ঠিকই বুঝে, তারা ঠিকই অবজার্ভ করে এগুলো। এবং আমাদের বাচ্চাদের এই বয়স যেটা মানে 5 থেকে প্রথম শুরু থেকে নিয়ে একবারে 7 বছর পর্যন্ত, এই এজটা তারা এত বেশি মানে খুবই উদ্গ্রীব থাকে বিভিন্ন জিনিস শেখার জন্য। তারা তাদের কান দিয়ে, চোখ দিয়ে, সবকিছু দিয়ে শিখে কিন্তু, এবং অবজার্ভ করে। আমাদের এই পরিবেশটা যদি খুবই ভালো পরিবেশ হয়, তারা যদি এখানে দেখে যে তার পিতা মাতারা আত্মীয় স্বজনের প্রতি অত্যন্ত মানে দয়ালু, কোমল পরবশ, ভালো ব্যবহার করেন, গরিবদের প্রতি সহানুভূতিশীল, কিংবা তারা সত্যবাদী, এবং তারা দিন চর্চার ক্ষেত্রে ঠিকমতো নামাজ কালাম আদায় করেন, তারা মানে সবকিছু ঠিকমতো করেন, তাহলে এই বাচ্চারা এই পরিবেশ দেখে যে বিষয়টা শিখবে, ওইটা তাকে কোনো নসিহা, উপদেশ, লেকচার দিয়ে, বই পড়িয়ে আসলে শেখানো সম্ভব নয়। এই কারণে আমরা বই পুস্তক কিংবা স্কুলের শিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদেরকে যতটুকু গড়তে চাই, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হলো যে আমরা আমাদের ঘরের মধ্যে পরিবেশটাকে কিভাবে ক্রিয়েট করছি। এটা সম্পূর্ণভাবে আপনার উপর, আমার উপর নির্ভর করে। আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে যেভাবে দেখতে চাই, আমি মনে করি আমার ঘরের পরিবেশটা সেভাবেই হওয়া উচিত। আমি যদি ঘরে বসে আমি অবসর সময়ে বই পড়ি, তাহলে আমার বাচ্চা আমাকে দেখে সে বই নিয়ে আসবে। আমি যদি অবসর সময়ে মানে আজে বাজে জিনিস আমি দেখি, তাহলে সেও এটা দেখতে অভ্যস্ত হয়ে যাবে। অর্থাৎ আমি যা করব, আমার প্রভাবটা বাচ্চার উপর
অটোমেটিক পড়ে যাবে। এই ক্ষেত্রে আমি বলবো যে ঘরের পরিবেশকে দিনী পরিবেশ যদি আমরা বজায় রাখতে পারি, সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি, এখানে আমরা কোমলতা, নম্রতা, ভদ্রতা, সত্যবাদিতা এবং পরোপকারী এই সমস্ত বিষয়ের যদি আমরা চর্চা করি পরিবারের মধ্যে, তাইলে নিঃসন্দেহে আমাদের সন্তানগুলো, আমাদের বাচ্চারা এই সমস্ত গুণ তাদের জীবনে আয়ত্ত করবে। বাহ্যিকভাবে আমরা দেখবো হয়তো এক পর্যায়ে আমরা দেখবো যে তারা হয়তো কিছু করছে না, কিন্তু ফিউচারে তারা ঠিকই এটার দ্বারা প্রভাবিত হবে। ফর এক্সাম্পল আমি বলতে পারি, আমি ছোটকালে খুব ছোট ছিলাম, তখন আমি দেখতাম আমার আব্বা ফজরের আগে উঠে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তিনি দোয়া পড়তেন, কাঁদতেন, বিভিন্ন সমস্যা পেশ করতেন, আমাদের জন্য দোয়া করতেন। তখন কিন্তু এটাকে আমি খুব একটা রিয়েলাইজ, মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করতাম না, কিন্তু এখন আমার মনে হয়, এখন আমাকে এটা প্রভাবিত করে। আমি যখন কোনো সমস্যায় পড়ি, কোনো বিপদে পড়ি, তখন আমার কাছে মনে হয় আমার আব্বা তো আমাকে শিখিয়েছেন এই সমস্যায় পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং আমাকে রিমাইন্ড করে এখনো এটা, এত বছর পরেও। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরিবারের পরিবেশকে যত উন্নত এবং ভালো দিনী পরিবেশ রাখতে পারবো, আমাদের বাচ্চারা এখান থেকে শিখেই তারা ভালো হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মধ্যে ব্যতিক্রম হয়, সেই ব্যতিক্রমটা আসলে পরীক্ষা আল্লাহর পক্ষ। ফর এক্সাম্পল বলতে পারি, নবীদের সন্তানরাও মাঝে মধ্যে মিসগাইডেড হয়ে গেছেন। নূহ আলাইহিস সালামের এক ছেলে, সে তো কাফির ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে 11 জনই সমস্যা করে ফেলেছে। সেটা হচ্ছে পরীক্ষা। কিন্তু আমরা আমাদের দায়িত্বের দিক থেকে এই পরিবারটাকে যতটুকু সুন্দর রাখতে পারবো, ভালো রাখতে পারবো, এর উপরই নির্ভর করছে আমাদের সন্তানরা ফিউচারে কতটুকু ভালো হবে এবং এখান থেকে তারা কি শিখবে। আমি এক্ষেত্রে আরো দুই একটা এক্সাম্পল দিতে পারি, যেটা ইতিমধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিশুদেরকে, তার নিজের সন্তানদের আসলে নবুয়তের পরেই তারা বড় হয়ে, নবুয়তের আগেই বড় হয়ে গেছিলেন, এই জন্য তাদের ইতিহাস তেমন একটা আমরা পাই না। কিন্তু তিনি তার নাতিদেরকে পেয়েছিলেন, হাসান হুসেনের ঘটনা আমরা জানি। তাদেরকে তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন, কিংবা অনেক সাহাবী, ছোট ছোট সাহাবী নবীজির ঘরে আসতেন এবং তাদের প্যারেন্টসরা পাঠিয়ে দিতেন দিন শিক্ষার জন্য। তাদেরকে নবীজি কিভাবে ট্রিট করেছেন, এই বিষয়গুলো থেকে আমরা অত্যন্ত সুন্দর এক্সাম্পল পাই যে বাচ্চাদের সাথে কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে তাদের শিখাইতে হয়। তিনি বেশ কয়েকটা এক্সাম্পল আমি দিতে পারি এই ক্ষেত্রে। একটা এক্সাম্পল হচ্ছে, তিনি বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় মানে রসিকতাও করতেন, তিনি খেলাধুলা করতেন। হাসান হুসেনকে তিনি কাঁধে তুলতেন, কাঁধে তারা ঘুড়সওয়ার হয়ে তার সাথে কি করতো, ঘোরাফেরা করতো। এবং তিনি বলতেন, নিজে বলতেন যে তোমরা কত ভাগ্যবান যে এত ভালো একটা তোমরা বাহন পেয়েছো, আর তোমরা কত ভাগ্যবান যে তোমাদেরকে আমি কাঁধে নিতে পেরেছি। সুবহানাল্লাহ। তাদেরকে কুলে তুলে কিস দিতেন, তিনি চুমু দিতেন, এবং তিনি বাচ্চাদেরকে উপহার দিতেন। তার এক নাতনি ছিল উমামা। উমামাকে তিনি ওই নাজ্জাশীর পক্ষ থেকে তার কাছে একটা বিরাট হাদিয়া আসলো। সেই হাদিয়ার মধ্যে একটা দামি আংটিও ছিল, কিন্তু তিনি তার সেই দামি আংটিটা তার নাতনি উমামাকে উপহার দিয়ে বললেন, তুমি ওইটা পরিধান করো, তোমাকে খুব সুন্দর দেখাবে। এটা তিনি এক্সাম্পল দিয়েছেন এগুলো। অর্থাৎ বাচ্চাদের মন জয় করার জন্য তিনি বাচ্চাদেরকে নিজের পক্ষ থেকে আগে সালাম দিতেন, এগুলো করতেন তিনি। এবং আমরা অনেক সময় বাচ্চাদেরকে বেয়াদব বলেন, তুমি বেয়াদব, সালাম দেবে না মুখকে, তোমার আঙ্কেল আসছে করে। কিন্তু আপনি তাকে সালাম দিয়ে শিখান, যে আপনি বাবা হয়ে তাকে সালাম শিখান। কায়দা কথা দিয়ে শেখানো যাবে না, প্র্যাকটিক্যাল অবস্থা দিয়ে কি করতে হবে, শিখাতে হবে। অনুরূপভাবে এক বাচ্চাকে তিনি দেখলেন যে সে প্লেটের মধ্যে খাওয়া দাওয়া করছে এবং হাতগুলোকে ওদিক ওদিক নাড়াচাড়া করছে। তাদের আরবরা কিন্তু বড় প্লেটে বসে সবাই কিন্তু একসাথে খান, তো সে হাতকে ওদিকে নাড়াচাড়া করছে এবং কিছু না বলেই খাবার ধরে ফেলছে। তিনি বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা, ওহে বালক, তুমি আল্লাহর নাম নিয়ে খাও এবং তোমার ডান হাতে খাও, আর প্লেটের যে খাদ্যটুকু তোমার পাশে আছে সেটুকু থেকে কি করো, খাও। তিনি আদব শিক্ষা দিলেন সুন্দর করে। এবং অন্য একটা এক্সাম্পল, তিনি দেখলেন একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার একটা পাখি ছিল, ছোট পাখি। ওই পাখিটা নিয়ে সে প্রায়ই রাস্তা দিয়ে হাঁটতো এবং এই পাখি নিয়ে সে সময় কাটাতো। একদিন দেখলেন তার পাখিটা তার সাথে নাই। তিনি তার সাথে রসিকতা করলেন এবং কবিতার ছন্দে তিনি বললেন, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, ও আবু উমায়ের, তোমার নুগায়ের পাখি তো আজকে দেখছি না, কোথায়, এটা কোথায় গেল? এবং তিনি বাচ্চাদের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যেতেন। এগুলো হচ্ছে এক্সাম্পল। এবং এই এক্সাম্পল গুলো যদি আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সেট করতে পারি, পরিবারে এই ধরনের সুন্দর পরিবেশ আমরা বজায় রাখতে পারি, তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা একাডেমিক শিক্ষা দিয়ে যা কিছু করতে চাই তার চাইতে বেশি আমরা এখান থেকে করতে পারবো। আমাদের পরিবারের এই লার্নিং সেন্টারকে যদি আমরা সুন্দর পরিবেশ দিয়ে সাজাতে পারি,
আমাদের আচার আচরণ, ব্যবহার, এক্সাম্পল দিয়ে, এবং বিশেষ করে আমাদের পরিবারের সমস্ত আত্মীয় স্বজনরা আসেন তাদেরকেও আমাদের কথাগুলো বলতে হবে যে আমাদের এখানে আসলে আমরা যাতে এই পরিবেশ বজায় রাখি, কারণ এগুলো থেকে আমাদের বাচ্চারা শিখে। আনএক্সপেক্টেড কিছু যদি আমাদের আত্মীয়রা এখানে এসে করে ফেলে, তাদেরকে সুন্দর করে ভদ্রভাবে বুঝিয়ে দিতে হবে যে আমার মনে হয় এগুলো আপনারা এভাবে না করে এভাবে করেন, কারণ বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখে ফেলে। এইভাবে আমরা আমাদের পরিবেশ বজায় রাখার জন্য শুধু নিজেরা নই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধবকেও আমরা এনকারেজ করব যাতে এই পরিবেশে আমরা কোনো বিঘ্ন বা সমস্যা সৃষ্টি না করি। জাযাকাল্লাহ খাইরান। জি, স্যারকে অনেক ধন্যবাদ। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি একাডেমি 21 এর দর্শকরা বেশ অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ। আমি ইতিমধ্যে কিছু প্রশ্ন নোট করেছি, আমরা অতি শীঘ্রই আমাদের গেস্টদের কাছে প্রশ্নগুলো নিয়ে আসব। স্যারের কথার মধ্যে আমরা আসলে পরিবার দ্য প্রাইমারি লার্নিং সেন্টারের পরিবেশ সম্পর্কে বিভিন্ন ধারণা পেলাম, এবং এইটুকু বুঝতে পারলাম যে আমাদের পরিবারের লার্নিং সেন্টারের যারা স্টুডেন্ট তাদের কাছে আসলে সবাই এক ধরনের এক্সাম্পল। তা আমরা যেটা মনে করি যে হয়তো একটা এক্সাম্পলকে পারফেক্ট হতে হবে বা একটা পারফেক্ট এক্সাম্পল আনতে পারলে তবেই সেটা স্টুডেন্টরা ক্যাচ করতে পারবে। বিষয়টা কি এরকম? মানে প্রশ্নটা এভাবে করতে চাই যে আমাদের লার্নিং সেন্টারের যারা শিক্ষকরা থাকবেন তাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? জি ম্যাম। প্রশ্নটা কি আমার কাছে করছেন? না, এটা মাসিনা ম্যামের কাছে রাখছি। খুব খুব কঠিন একটা জায়গা। আমার মনে হয় এটা বলার জন্য আমার বয়স এবং অভিজ্ঞতা অনেক কম। তো স্যার অনেকগুলো কথা বলছেন, আমি খুব ঢুকে যাচ্ছিলাম বিষয়টার ভিতরে। তো এখানে আমি হয়তো একটু অ্যাড করতে পারি, আমি আশা করব স্যার হয়তো পরে কিছু অ্যাড করবেন। শিক্ষকদের যে প্রস্তুতি লাগবে, আমরা যেটা আগের বক্তাদের কাছ থেকে শুনলাম যে এখানে আসলে শিক্ষক মানে শুধু বাবা মা নয়, পরিবেশ, আমাদের বাসায় যারা মেহমান আসে, আমাদের বাসায় যাদের সাথে আমরা ইনফর্মাল অ্যাক্টিভিটি করি, ইনফর্মাল লেনদেন হয়, হয়তো একটা ফেরিওয়ালা আসে, কেউ আমার বাসায় হয়তো কাজ করতে আসে, অথবা আমরা কারো বাসায় যাই, কোনো প্রোগ্রামে যাই, এসবগুলো মিলেই তো শিক্ষক তৈরি হয়। তো এখন একটা ব্যাপার হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষার উপরে আমরা কিন্তু ভরসা করে থাকতে পারবো না যে আমার বাচ্চা ইভেনচুয়ালি এটা কোনো না কোনো দিন কারো না কারো কাছ থেকে শিখে যাবে। আমি তো এটা ছেড়ে দিতে পারি না। আমাদের চেষ্টা করা উচিত যে আমি আমার জায়গা থেকে যতটুকু তাকে দিতে চাই এটুকু চেষ্টা করতে হবে। আমি নিজে তাকে করে শিখাবো। আমার বাসায় কেউ আসলে তাদেরকে অনুরোধ করবো এই পরিবেশটা বজায় রাখার জন্য। তবে একটা জিনিস মাথায় রাখা যায়, যেটা তুমি বলছিলা যে দেয়ার ইজ নো পারফেকশন। দুনিয়ায় কোনো আদর্শ পরিবার নাই আমার চোখের সামনে যে আমি ঠিক ওইটার মতন হতে চাই। হ্যাঁ, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি একজন মানুষ ছিলেন, ওনার তো নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু ওনার সব স্ত্রীদের সাথে সবগুলো পরিবারের প্যাটার্ন একরকম ছিল না। কারণ হচ্ছে প্রত্যেকের সাথে তার আলাদা সেট অফ রুলস ছিল। তার প্রত্যেকটা কন্যার সাথে তিনি একই রকম হয়তো ছিলেন না, তাই না? এবং একই পরিবার থেকে এসেও তারা আলাদা আলাদা ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন। তার মানে হচ্ছে যে এইখানে কোনো পারফেকশন নাই, এখানে কোনো শেষ নাই, এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। তাহলে আমাদের কাজ কি? আমরা যারা নিজেদেরকে শিক্ষক মনে করছি এই লার্নিং সেন্টারের, আমাদের কাজ হচ্ছে আমরা আমাদেরকে এডুকেট করতে থাকবো। এমনও হতে পারে যখন আমার বাচ্চার বয়স 20 আর আমার বয়স 40, সেই সময় আমি একটা নতুন জিনিস শিখলাম, সেই সময় আমি তাকে এসে বললাম, জানো আজকে আমি একটা নতুন জিনিস জেনেছি, আসো আমরা আজকে থেকে আমাদের বাসায় এটা করি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে মনে করতে হবে যে আমি যেহেতু শিক্ষক, তাহলে আমি শেখানোর সাথে সাথে, আমি নিজে পালন করার সাথে সাথে আমি নিজেও সারাক্ষণ শিখতে থাকবো। এটা হতে পারে আমি যত বেশি পড়বো, যত বেশি কোরআনকে জানবো, যত বেশি দ্বীনকে জানবো, যেটার অনুসরণ আমি করতে চাই, সাথে সাথে আমি আমার আশেপাশেও খেয়াল রাখবো। আমি অনেকের কাছ থেকে শিখতে পারি, তাই না? ভালো জিনিস যে অনেকের কাছ থেকে শিখতে পারি, ভালো এক্সাম্পল দেখতে পারি। অনেক সময় একটা একটা ভালো লোক তার বাচ্চাকে কিভাবে আদর করছে এটা দেখেও আমরা অনেক কিছু বুঝি, তাই না? অনেক সময় দেখা যায় যে একটা অন্য প্রাণী, মানুষ না অন্য প্রাণী, সে তার বাচ্চাকে কিভাবে দেখে রাখছে, সেখান থেকেও আমার শেখার আছে। হ্যাঁ, তো এই প্রস্তুতিটা আসলে শুরু হওয়া উচিত অনেক আগে থেকে। আমরা বাবা মা হওয়ার আগে থেকে আমাদের এই প্রস্তুতিটা শুরু হওয়া উচিত যে আমরা আগে নিজেরা ভালো মানুষ হব, তখন আমি একটা ভালো শিক্ষক হতে পারবো
এবং এখানে আমি কাউকে 100% অনুসরণ করলেই যে আমি একদম ভালো মানুষ, ভালো একটা পরিবার, তার মতন একটা পরিবার করে ফেলতে পারবো, এটা মনে হয় ভালোবাসা যাবে না, এটা মনে হয় মনে করা যাবে না। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকে মানুষ হিসেবে আলাদা, আমাদের স্ট্যান্ডার্ড গুলো আমরা একই আচরণ করলেও আমরা হয়তো পরিবেশটা আলাদা করে ফেলবো, এটাই নিয়ম। এবং প্রত্যেকটাই ভালো, ভালোর কোনো শেষ নাই। আমার সামনে 10টা উদাহরণ আসতে পারে যেগুলো ভালো, তাহলে এই 10টা থেকেই আমি শিখতে পারি এই 10টাই এট এ টাইম 10টাই ভালো হতে পারে, তাই না? তো এই শিক্ষকদের প্রস্তুতি হিসেবে আমি প্রশ্নটাতে আবার একটু যাই, যে তুমি বলছিলা যে আমাদের শিক্ষকদের আসলে প্রস্তুতি কি? প্রস্তুতি হচ্ছে আমরা চেষ্টা করব আগে নিজে ভালো মানুষ হওয়ার, আর অনেক বেশি দোয়া করতে থাকা। স্যারের ওই উদাহরণটা আমার নিজের কাছেও একটু মনে হলো যে আমরা আমাদের আব্বু আম্মুদেরকে এমন কিছু কাজ করতে দেখেছি যেটা এখন অবচেতন মনেই আমার চরিত্রের মধ্যে চলে আসে, আমার কিছু অভ্যাসের মধ্যে চলে আসে। তাহলে আমার বাচ্চাকেও যেন আমি, বাচ্চার অবচেতন মনকেও যেন আমি ট্রেন করতে পারি, শেখাতে পারি, এটার জন্য আগে আমার নিজেকে সাবমিট করতে হবে, আমার নিজেকে আল্লাহর কাছে সাবমিট করতে হবে এবং মনে করতে হবে যে আল্লাহ আমাকে যেই কাজগুলো দিয়ে পাঠিয়েছেন, মানুষ হিসেবে যে কর্তব্যগুলো দিয়ে পাঠিয়েছেন, এগুলোকে আমি যত সুন্দর করে নিজে ফিগার আউট করতে পারবো, তত বেশি সুন্দর করে আমার আশেপাশের মানুষ এগুলোকে জানবে, বিশেষ করে আমার বাচ্চারা আমার কাছ থেকে জানবে। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি দর্শকদের কাছে থেকে কিছু প্রশ্ন পেয়েছি, সেগুলোর প্রেজেন্টেশন করতে চাই। যেরকম একজন দর্শক বলেছেন যে অনেক সময় তো আমাদের এই যে পরিবেশের কথা আমরা বলছি, এগুলোর ব্যতিক্রমও ঘটে। দেখা যায় যে আমাদের পরিবারের 2জন মেম্বারের মধ্যে কিছু একটা সমস্যা আছে, সেই মেম্বারের সাথে সমস্যাকে কেন্দ্র করে আমরা হয়তো বাচ্চাদের উপরে সেটার একটা রিয়াকশন দিচ্ছি, যেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। এই প্রশ্নটা নিয়ে আমি একটু মারিয়া ম্যামের কাছে যেতে চাই, যে এই ধরনের পার্সোনাল কনফ্লিক্ট বা পারিবারিক যে কোনো সমস্যা তো থাকতেই পারে পরিবারে, কিন্তু এগুলোকে ফেস করার পাশাপাশি আমরা একটা সুন্দর প্যারেন্টিং বা পরিবার যে আমাদের প্রাইমারি লার্নিং সেন্টার, এইটার পরিবেশকে আমরা কিভাবে মেনটেন করতে পারি? জি ম্যাম। সুন্দর, আসলে একটা অনেকটা বলা যায় আজকের আমাদের প্রোগ্রামটার একটা সামারি অ্যান্সার দিলেই মনে হয় এই প্রশ্নটার উত্তর দেওয়া হবে। সুন্দর একটা মৌলিক প্রশ্ন এসছে, ধন্যবাদ যেই বোন এই প্রশ্নটা করেছেন। আমার মনে হয় যে এতক্ষণ স্যার যে কথাগুলো বলছিলেন এবং মার্দিয়া যে কথাগুলো বলছিলেন, এটার একটা সামারি এটা না, যে আমরা পারিবারিক জীবন ব্যবস্থাটা যেখানে বাচ্চার জন্য একটা সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য, আমি নিজে একটা সুন্দর জীবনের অধিকারী হওয়ার জন্য যে চর্চাগুলো যেখানে বসে আমরা করছি, এটা আসলে দিস ইজ মোর অফ এ জার্নি দেন আ ডেস্টিনেশন, তাই না? এটা কিন্তু কোনো ডেস্টিনেশন না যে আমি একদম পারফেক্ট পেরেন্ট হয়ে গেলাম, ব্যাস আমার কাজ শেষ, এখন আর আমার কোনো ভুল হবে না, এখন আমাকে দিয়ে কোনো রকমের, আমার পরিবারে কোনো রকমের ফ্ল থাকবে না। ব্যাপারটা কিন্তু এরকম না। বরং আমি বলবো যে আপা প্রশ্নটা করেছেন, এইরকম ভুল আমরা হওয়ার হামেশা করছি, কারণ আমরা মানুষ, আমরা ভুল করছি, আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছি, বারে বারেই আমাদের ধৈর্যচ্যুতি ঘটছে, বারে বারেই হয়তো আমাদের কোনো একটা ইবাদতের গাফিলতিতে আমরা বিচলিত হয়ে যাচ্ছি, বারে বারেই হয়তো আমাদের কোনো রিলেশনশিপের প্রেসারে আমরা টেনশনে পড়ে যাচ্ছি, বার্ডেন ফিল করছি। আমাদের বাচ্চাদের এই এক্সপিরিয়েন্স গুলো দেখা উচিত, ওদের এগুলো দেখতে হবে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, সিন্স আমরা বলছি পরিবার আমার জন্য একটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং সেন্টার, এখানে আমার বাচ্চার এটার সাথে সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার বাচ্চারা, আমার বাবা মায়েরা বা আমার যারা মুরব্বী, আমি যাদের থেকে শিখছি, যেই মুহূর্তে তাদেরকে দিয়ে একটা ভুল হয়ে যাচ্ছে, এরপরে তারা কি করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তাই না? হতে পারে যে আমি আজকে দুপুরবেলা কোনো কারণে মেবি আমি প্রচন্ড হাংরি ছিলাম, বা মেবি আমি কাউকে একটা কাজ করতে দিয়েছি, সে পুরো কাজটা ওলট পালট করে ফেলেছে, সেই জন্য হতে পারে যে আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম। কিন্তু এটা যেমন আমার বাচ্চাটা দেখছে, তার পরে পরেই আমার বাচ্চাটার এটাও দেখা উচিত যে আমি সেটার জন্য লজ্জিত হচ্ছি, আমি সেটার জন্য কি বলে এটাকে, আমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি, আমি সরি বলছি, আমি আল্লাহর কাছে এটার জন্য ইস্তেগফার করছি, আমি আমার বাচ্চা যদি সেটার ভিকটিম হয় সেটার জন্য তার কাছে সরি বলছি। এই কনসিকুয়েন্সেস গুলো আমার বাচ্চার দেখা উচিত, রাদার দেন ওই যে আমার উত্তেজিত সময়টা দেখলো এবং আমি অনেকগুলো এনার্কি করলাম এটা দেখলো, আর কিছু দেখলো না।
তখন আমার বাচ্চা যেটা শিখবে যে হ্যাঁ, আমিও নিজেও যখন আমার লাইফের এই ধরনের ক্রাইসিস গুলোতে যাব, যেটা স্যার খুব চমৎকার করে বলেছেন যে আমরা আমাদের বাবা মাকে দেখেছি ওনারা রাতের অন্ধকারে আমাদের নাম করে চাইতেন, আমাদের জন্য চাইতেন, ঠিক সেরকম ভাবে বাচ্চা এক্সাম্পল সহ পুরো দৃশ্যপটটা ওরা মনে রেখে ফেলবে যে ঠিক আছে, আমিও যখন আমার লাইফে এরকম আমার ধৈর্যের ইয়ে হয়ে বাঁধ ভেঙে যাবে, আমাকে দিয়ে যখন বড় রকমের কোনো ভুল হয়ে যাবে, তখন আমি আমার মা বাবা যেটা করতেন আমিও সেটাই করব। আমি আল্লাহর কাছে মাফ চাইবো, আমি যার সাথে অন্যায় করেছি তার কাছে মাফ চাইবো। এটাই আমার মনে হয় মূল ফোকাসটা ওইখানে দেওয়া উচিত। আমরা যেটা বেশিরভাগ সময় করি, আমরা একটা ভুল করি, আচরণের ভুলগুলো বারবার করি, এবং আমরা ওই সিচুয়েশনটাকে জাস্টিফাই করি যে হ্যাঁ, আমার মাথায় এতগুলো ঝামেলা, এরকম হতেই পারে মাঝে মধ্যে, এটা কোনো ব্যাপার না। বাচ্চারা কি বুঝবে নাকি আমার সমস্যা? ওইটা না করে বরং আমরা আমাদেরকে ইমোশনালি কন্ট্রোল করার, আমাদেরকে বিহেভিয়ার ওয়াইজ নিজেদেরকে কন্ট্রোল করার একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছেন, যে প্রসেসে আল্লাহ আমাদেরকে আগাতে বলেছেন, সেই প্রসেস গুলো আমি প্র্যাকটিস করব। ভুল আমার হবে, আমার বাচ্চারও হবে, তার জীবনেও হবে। তখন আমার বাচ্চা শিখে যাবে যে হোয়াট আর দ্য প্রসেসেস, যেখান থেকে আমি আমার একটা ভুল থেকে শুরু করে একদম তওবা করা এবং তওবার পরে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত যেতে পারবো। ওই চ্যানেলটা আমার বাচ্চাকে আমার করে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ নাসিবা। জি, ধন্যবাদ ম্যাম। আমাদের দর্শকদের কাছ থেকে আরো একটি প্রশ্ন এসেছে যে যেটা আমরা বললাম যে আমাদের পার্সোনাল কনফ্লিক্ট, পারিবারিক কনফ্লিক্ট, যেই সমস্যাটাই থাকুক না কেন, যেটা আসলে আমাদের লার্নিং সেন্টারের পরিবেশের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে এই ধরনের সিচুয়েশন গুলো আমরা কিভাবে ট্যাকেল করছি সেটা বোঝাতে হবে, যাতে তারা শিখে যে এই ধরনের ধৈর্যের দিক থেকে বা সমস্যাগুলোর দিক থেকে আমার বাবা মা যেভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করেছে আমিও যেন সেটা করতে পারি। এখন আমাদের দর্শকদের মধ্যে থেকে আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে বাচ্চাদেরকে ভালোবাসছি বা বাচ্চাদেরকে যে তাদের পরিবারের বাকি সদস্যরা ভালোবাসেন, এইটা আমাদের অনুভূতির প্রকাশটা বাচ্চাদের কাছে প্রত্যক্ষভাবে করাটা কি আমাদের দায়িত্ব কিনা, বা তাদের কাছে তাদের অনুভূতি জানতে চেয়ে সেই অনুযায়ী নিজেদের অনুভূতিগুলোকে প্রকাশ করা, এটা আমরা কিভাবে করতে পারি? প্রশ্নটা নিয়ে আমি স্যারের কাছে যেতে চাই। স্যার প্লিজ। জি, সুন্দর প্রশ্ন। এটা আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে আমাদের সন্তানদেরকে ভালোবাসি, এটা আসলে তাদেরকে বোঝানো উচিত। বিশেষ করে আমি বলবো, আমরা যারা পাশ্চাত্যে যারা আছি, ইউরোপ আমেরিকাতে যারা আছি, তারা এটা বেশি ফিল করি। আমরা অনেক সময় দেখি যে আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা এখানে এসেছি, আমাদের অ্যাটিটিউডটা এক ধরনের চিলড্রেনদের সাথে, কিন্তু সে ভিন্ন অ্যাটিটিউড দেখে স্কুলে গেলে তারা অনেক সময় তাদের স্কুলের টিচারদেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসে। এতে করে সে আমাদের কথাগুলো না শুনে টিচারদের কথাই বেশি শুনতে চায়। এর মানে সন্তানরা বা শিশুরা যাকে মনে করে যে তিনি আমাকে খুব ভালোবাসেন, তার কথাই শুনে। এখন এই ক্ষেত্রে ভালোবাসা তো আসলে সবচেয়ে বেশি পিতামাতার, নিঃসন্দেহে। আমরা অনেক সময় রাগ করলেও কিন্তু সেই রাগটাও করি ভালোবাসার অংশ হিসেবে। শিশুকে এটা বুঝতে দিতে হবে যে তোমাকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি। এবং এই ভালোবাসা বুঝানোটার ক্ষেত্রে আমরা একদিকে আমাদের আচার আচরণ দিয়ে যেভাবে বুঝাবো, এবং আমি ইতিপূর্বে বলেছি তাদেরকে আমরা উপহার দেব, তাদের সাথে আমরা রসিকতাও করবো প্রয়োজনে, আমরা তাদেরকে আদর চুমুও দেবো প্রয়োজনে, এবং সেই সাথে আমরা এটা বলবো যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের সন্তানদের মধ্যে একাধিক সন্তান থাকলে অনেক সময় এই পরিবেশটা আরো সমস্যা হয়ে যায়। এখন 3 সন্তান আছে, মনে করেন আমারই 3 সন্তান আছে, কাকে বেশি ভালোবাসি? তো আমি আসলে 3 জনকেই বলি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা এভাবে বলি যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি সবচেয়ে বড় মেয়ে আমার, তোমাকে ভালোবাসি সবচেয়ে বেশি, তুমি সবচেয়ে ছোট। এভাবে আমি তাদেরকে এক একটা দিকে ভালোবাসা বুঝাইতে চাই যে আসলে আমি সবাইকেই ভালোবাসি, এক একটা সাইডে তাকে কি করি, ভালোবাসি। এবং তখন তারা স্যাটিসফাইড, ঠিক আছে আমাকে এই কারণে তিনি বেশি ভালোবাসেন। আসলে তো সবাইকেই ভালোবাসি আমরা। তো বাচ্চাদেরকে এটা বলতে হবে। এবং শুধু এটা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা বলেছেন একটা হাদিসের মধ্যে, যে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনি তাকে সেটা বলবেন। এক সাহাবী এসে বললেন যে আমি অমুক সাহাবীকে আমি ভালোবাসি। নবীজি বললেন তুমি যেন তাকে ভালোবাসো, এটা তাকে তুমি বলবা যে আমি তোমাকে ভালোবাসি। এই বলার মধ্যেও কিন্তু একটা কি আছে, একটা ভালোবাসার বন্ধন মজবুত হয়। তো আমরা আমাদের সন্তানদেরকে কাজের মাধ্যমে, আমরা আচরণের মাধ্যমে বুঝাবো যে ভালোবাসি, সেই সাথে আমরা কথা দিয়েও বলবো যে না হ্যাঁ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবং সন্তানরা যখন এটা উপলব্ধি করবে যে ঠিকই আমার প্যারেন্টস, আমার পিতামাতা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন সে তার জীবনের সবচেয়ে জটিল সমস্যাগুলো
অসুবিধাগুলো আমাদের সামনে পেশ করবে। যদি এই ভালোবাসার বন্ধন মজবুত না হয়, তাহলে তারা তাদের জটিল সমস্যাগুলো সেই লোকের কাছে বলবে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। অনেক সময় প্যারেন্টসরা খুব বেশি কঠোর হলে সন্তানরা তাদের কাছে অনেক মানে কোনো ভুল ত্রুটি করে ফেলেছে বা কোনো সমস্যায় পড়েছে, এই বিষয়টা প্যারেন্টসদের কাছে বলতে চায় না। সে তার কোনো বন্ধুর কাছে বলে, যে বন্ধুর আসলে এই বিষয়ে কোনো নলেজ নেই, জ্ঞান নেই, এবং সেই বন্ধু তাকে মিসগাইড করে। এক্ষেত্রে প্যারেন্টস হতে হবে সবচেয়ে বেশি সন্তানদের প্রতি ভালোবাসার বন্ধনের সবচেয়ে বেশি অগ্রগামী, যাতে সন্তান কোনো সমস্যায় পড়লে সে যেন প্রথমেই স্মরণ করে যে আমার এই সমস্যাটা আমার আব্বুর কাছে, আমার আম্মুর কাছে বলা উচিত। তখন তাকে আপনি গাইড করতে পারবেন। সুতরাং আমি বলবো যে সন্তানদের সাথে ভালোবাসার বন্ধনটা আমাদের খুবই মজবুত হওয়া প্রয়োজন। আমরা যেটা আসলে গতানুগতিক দেখি, যে আমরা মনে করি প্যারেন্টস হলে আমাদেরকে খুব মুডে থাকতে হবে, খুব কঠোর হতে হবে। এটা আমাদের আসলে আমাদের কালচারগত কিছু সমস্যা আছে। এগুলো কালচার থেকে নিয়েছি, ইসলাম না। কিন্তু আমরা নবীজির গোটা জীবনে এই ধরনের একটা বিষয় পাবো না যে তিনি বাচ্চাদের প্রতি খুব কঠোর হয়েছেন। এক সাহাবী তো বললেন যে আমি নবীজির কাছে 12 বছর কাটিয়েছি, 12 বছর তার কাছে আমি আদব কায়দার শিক্ষার জন্য আমার প্যারেন্টস পাঠিয়েছিলেন, সেখানে আমি 12টি বছর কাটিয়েছি, কিন্তু তিনি কখনো আমাকে কঠোরভাবে বলেন নাই যে কেন তুমি এটা করলে কিংবা কেন এটা করলে না। অর্থাৎ তার আচরণটা কেমন ছিল। এই পরিবেশটা আসলে বজায় রাখার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ভুল করি। তো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এটাও ঠিক, আমাদেরকে শাসনও করতে হবে। এই শাসনের ক্ষেত্রে জরুরি নয় যে সবসময় বকাঝকা করতে হবে। আসলে শাসনের বিষয়টা আপনি কোন লেভেলে শাসন করছেন তার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আমি বলি, আপনার সন্তানের সাথে আপনি হাসি খুশি ভালো থাকেন, আপনি দেখলেন যে কোনো এক সময় সন্তান একটা ভুল করেছে, সেই ভুলের জন্য এটাই যথেষ্ট যে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছে, কিংবা আপনি দেখাচ্ছেন যে আপনি পছন্দ করেন না, এটা শাসন। আবার সেই বিষয়টাকে অনেকে হয়তো তাকে শারীরিকভাবে আঘাত করে ওইটা করতে পারে, কিন্তু আপনি যদি তাকে সব সময় শারীরিক আঘাত করেন, তখন এক সময় শারীরিক আঘাতটাই তার কাছে স্বাভাবিক হয়ে যাবে, তখন এটাকে আর গুরুত্ব দিবে না সে। এই জন্য শাসনের কোন স্তরে আপনি থাকবেন, আপনি যত মানে সহজ স্তরে থাকবেন, এই সহজ স্তরের শাসনটাই সে বড় করে নিবে। যদি সে দেখে যে এই কাজ করলেই আমার আব্বা একটু বা আমার আম্মা একটু মানে চেহারা মলিন করেন, সেগুলো বিরাট কিছু অন্যায় করে ফেলেছে আমি। এই পরিবেশটাকে মানে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমরা যেন খুব খুব এক্সট্রিম হয়ে না যাই। ভুল করবেই, ভুল সন্তানরা করবেই, এবং ভুল করলে তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া উচিত যে তোমার এটা ভুল হয়েছে, তোমাকে সংশোধন করতে হবে, ভবিষ্যতে এটা করবে না, সহজভাবে বলতে হবে। এবং এটা রাগের মাথায় নয়। যখন আমাদের রাগ চলে যায় তখনই আমরা তাদেরকে ডেকে এনে সুন্দর করে বুঝিয়ে দেব। এই বিষয়গুলো মেনটেন করা আসলে সহজ না। আমরা নিজেরা অনেক সময় ব্যর্থ হই, যে রাগ এসে গেলে রাগের মাথায় কিছু বলে ফেলতে চাই, কিন্তু আসলে ঠিক না। রাগের মাথায় না বলে আমাদের উচিত ঠান্ডা মাথায় পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে দেয়। এবং আমি যদি যুক্তি দিয়ে, লজিক দিয়ে, ইসলামী আদব দিয়ে তাকে এটা শিখাইতে পারেন, বুঝাইতে পারেন, তাহলে এটা বেশি এফেক্টিভ হয়। বাচ্চাদেরকে সংশোধনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি সর্বোপরি বলবো যে আমাদের সন্তানদের সাথে আমাদের মানে ভালোবাসার সম্পর্কটা খুবই মজবুত থাকা উচিত। হ্যাঁ, সেই সাথে আমরা শাসনটাকেও বজায় রাখবো, কিন্তু শাসনের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না, অন্যায় কোনো আচরণ করব না, এবং এমন কোনো বিহেভিয়ার আমরা দেখাবো না যেটা বাচ্চা নিজেই উপলব্ধি করে যে আমার পিতা আমার প্রতি অন্যায় করেছেন, আমার মা আমার প্রতি অন্যায় করেছেন। এই ধরনের পরিবেশ আমরা ক্রিয়েট করব না। এটাকে সর্বোত্তমভাবে বজায় রাখার চেষ্টা করব। যদি এইভাবে আমরা বিষয়টাকে ডিল করতে পারি, তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো আশা করি। জি, স্যারকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে মার্দিয়া ম্যাম আপনি কিছু অ্যাড করবেন কিনা প্লিজ? আমি মাঝে একটু বলে নিতে চাই, আমাদের দর্শকরা আলহামদুলিল্লাহ আমাদের কথাগুলোকে সুন্দরভাবে 1-2 নোট আউট করে কমেন্ট করছেন। তো আপনাদেরকে আবারও বলছি যে এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একাডেমি 21 এর এই প্রোগ্রামটা আপনারা শেয়ার করবেন, এবং আমাদের টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আপনারা কমেন্ট করুন, আমাদের গেস্টরা সেটার অ্যান্সার দিয়ে দিবেন। জি, মার্দিয়া ম্যাম প্লিজ। আচ্ছা, আমার মনে হচ্ছিল যে আমিও কিছু ছোট ছোট মেকানিজম এড করতে পারি। ভালোবাসা প্রকাশের একটা খুব সুন্দর মাধ্যম হচ্ছে প্রশংসা করা। তো আমরা অনেক সময় আমাদের উপমহাদেশে স্যার যেটা বলছিলেন, আমাদের কিছু অদ্ভুত অদ্ভুত সিস্টেম আছে। আমরা মনে করি যে আদর দেখাইলে মনে হয় খুব মাথায় উঠে যাবে, পরে আর কন্ট্রোল করা যাবে না। তো এরকমও যদি কেউ মনে করে থাকেন, শুরুর কাজ হিসেবে যেটা করতে পারেন যে এমন ভাবে প্রশংসা করা অন্য কারোর কাছে বাচ্চার, যেন সে সেটা শুনতে পায়। ইন্টেনশনালি এমন ভাবে করা যে আমি আসলে তাকে বলছি না, আমি আসলে অন্য মানুষকে বলছি, কিন্তু আমার বাচ্চা শুনতে পায়।
এটা আমি দেখেছি খুব সুন্দর কাজ করে। আমার বাচ্চারা এখনো ছোট, 13 এবং 10। তো এই পর্যন্ত আমি বলতে পারি। আমি আগে বলছিলাম যে এই ধরনের কথাগুলো বলার জন্য আমার অভিজ্ঞতা আসলে অনেক কম, কিন্তু আমি দেখেছি এটা ম্যাজিকের মতন কাজ করে। এবং যেই বিষয়গুলোতে আমি একটু ইমপ্রুভমেন্ট আশা করছি, সেই বিষয়গুলোতে যতটুকু আছে ওর, ততটুকুই যদি একটু প্রশংসা করি, সামনাসামনিও করতে পারি অথবা অন্য কোনো মানুষের কাছে করতে পারি, অথবা সে ভাববে যে সে ঘুমায় আছে, কিন্তু আসলে সে ঘুমায় নাই, এরকম কিছু সময় করা, এটা অনেক বেশি কাজ করে। এটা একটা টুল হতে পারে। আর আরেকটা টুল হতে পারে নিজের কোনো ফেইলিওর, নিজের কোনো সমস্যা বাচ্চার সাথে শেয়ার করা, যে আমি না জানো তোমার ওই বয়সে এরকম করেছিলাম, এবং আমার মনে হয় যে এটার পরে আমার এই ঝামেলাগুলা হচ্ছিল। তো আমি কি চাইবো যে তুমি এই ভুলগুলা করো? আমার মনে হয় অতটুকু কথা যেতেও হয় না। অতটুকুতে যদি আমরা থেমে যাই, তারপরের চিন্তাটা বাচ্চা নিজে নিজে করতে পারে। বিশেষ করে যাদের বাচ্চা 10+, তাদের সাথেই আমরা এই মেকানিজমটাও ফলো করতে পারি। এইটুকু অ্যাড করার ছিল, নাসিবা। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। এই বিষয়টাতে ছোট্ট একটা কথা বলতে চাই, লাইক ফ্রম আ সন্তানস পার্সপেক্টিভ আই উড সে, যে আমি এখন দেশের বাইরে আছি ফর এক্সাম্পল। তো আমার যখন ছোটখাটো কিছু অ্যাচিভমেন্ট থাকে, ফর এক্সাম্পল আমি ক্লাসে একটা ভালো রেজাল্ট করেছি, বা হয়তো এই ধরনের কোনো একটা ছোটখাটো প্রোগ্রাম বা কোনো একটা সার্টিফিকেট আমি নতুন পেয়েছি, তো আমি দেখি যে আমার আব্বু আম্মু কেউ আমার সাথে নাই। তবে দেখা যায় যে প্রত্যেকবারই আব্বু এই জিনিসটা মিস করেন না, যে একটা সুন্দর ছোট 5-10 লাইনের একটা মেসেজ দেন আমাকে, যে নাসিবা তুমি এই জিনিসটাকে অ্যাচিভ করেছো, বা তুমি এই কাজটা করতে পেরেছো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, এবং তুমি এখানেই থেমে থেকো না, তুমি এর চেয়ে আরো অনেক বেশি কিছু অ্যাচিভ করার জন্য ইউ আর মেড ফর ইট, সো গো ফর ইট। তো এই যে ছোট 5-6 লাইনের একটা ছোট মেসেজ, এইটা আমাকে এত বেশি ইন্সপায়ার করে, আই উড সে, যে বাবা মার কাছেই থাকি আর দূরেই থাকি, এই ছোট ছোট বিষয়গুলো অনেক ভালো লাগার, অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করে। তো এইটাই বাবা মাদেরকে আমি বলতে চাই, যারা দেখছেন আমাদের প্রোগ্রাম আজকে, যে সন্তানদের প্রশংসা করলে বা সন্তানদেরকে একটু আদর দেখালে তাদের মাথায় উঠে যাওয়ার বিষয়টার যে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সে মনে করবে যে হ্যাঁ, আমার ছোটখাটো অ্যাচিভমেন্ট গুলো আমার বাবা মার কাছে অনেক ইম্পর্টেন্ট, তারা আমাকে নিয়ে গর্বিত হন, তারা আমার এই ছোটখাটো অ্যাচিভমেন্ট গুলোতেও অনেক বেশি খুশি হন, সো আমাকে আরো বেশি অ্যাচিভ করা দরকার। অন্ততপক্ষে এই মেন্টালিটিটা আমার মধ্যে কাজ করে, এন্ড আই এম প্রিটি শিওর যে অনেক সন্তানের মধ্যে এই জিনিসটা কাজ করবে। এখন আমাদের যে প্রাইমারি লার্নিং সেন্টার নিয়ে আমরা আলোচনা করছি, এটার একটু নেগেটিভ সাইড গুলোকে আমি যেতে চাই, যেটা আমাদের দর্শকরাও বলেছেন, যে অনেক সময় দেখা যায় যে অনেকেই এসে আমাদের বাচ্চাদেরকে টন্ট করে কিছু কথা বলছেন, যে ও তো মাথায় উঠে গেছে, ও তো বেয়াদব হয়ে গেছে, তো তোমরা তো ওকে অনেক আদর দিয়ে বাদর বানিয়ে ফেলেছো। এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে কিভাবে এফেক্ট করে, এবং অনেক সময় দেখা যায়, যেটা আমাদের কথার মধ্যে উঠে এসেছে, যে আমরা না চাইতেও অনেকগুলো নেগেটিভ পরিবেশের সামনাসামনি আমাদের বাচ্চারা হয়, সেই জায়গা থেকে আমরা তাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে পারি, এই বিষয়টা যদি মারিয়া ম্যাম একটু বলতেন প্লিজ। জি জি নাসিবা, ধন্যবাদ। কঠিন একটা প্রশ্ন করলে আমাকে। এটা আমার কাছে যেটা মনে হয়, যে আমরা যেহেতু পরিবারকে কিন্তু আমরা একমাত্র লার্নিং সেন্টার বলছি না, তাই না? পরিবার হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং সেন্টার ফর আওয়ার চিলড্রেন, and therefore she or he or our children will have many more learning centers, learning institutions in their life, formal or informal, তাই না? আমি যেটা বলেছি, তারা পাশের বাড়ির পাশে মাঠে যখন খেলতে যাবে, ওইটাও তার জন্য একটা লার্নিং সেন্টার। তারা যখন, আমি তাকে 1 ঘন্টার জন্য আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ডস আছে ওদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি, সেটাও আমার জন্য একটা আমার বাচ্চার জন্য একটা লার্নিং সেন্টার। এখন এখানে আমি কোরআন এবং হাদিস অনুসারে, আমরা যেহেতু মুসলিম পরিবারে ভালো মুসলিম সন্তান বড় করতে চাচ্ছি, সেই দায়িত্বে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়োজিত করেছেন, এখানে আমার কাজ হচ্ছে আমার বাচ্চার ভেতরটাকে এনরিচ করে দেওয়া উইথ প্রপার নলেজ অ্যান্ড এক্সাম্পলস, যেটার অভাব নেই আলহামদুলিল্লাহ আমাদের কাছে, তাই না? প্রপার নলেজ হচ্ছে কি, যখন তুমি ক্রাইসিসে পড়বা তখন তুমি কি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন,
তোমার আব্বু আম্মুকে তুমি কি করতে দেখছো, তোমার ফ্যামিলির মুরব্বীরা কি করছেন। যখন তুমি বিয়ে শাদী করতে যাবা তখন তোমার কি হবে, যখন তুমি ইমোশনালি ইমব্যালেন্সড হয়ে যাবা তখন তুমি কি করবে। এখানে আমার জন্য এক্সাম্পল কারা কারা। এই নলেজ গুলো দিয়ে আমি ওকে ইন্টারনালি কনফিডেন্ট মুসলিম বানিয়ে দেব। এরপরে আমার ফ্যামিলি মেম্বাররা, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের কে কি বলছে, পাশের বাসার মানুষগুলো কি বলছে, ওর একটা বন্ধু যে একটা ভালো পরিবার বিলং করে না বা সামহাউ আনফরচুনেট কারণে হয়তো সে ভালো এডুকেশন পাচ্ছে না, সে তাকে কেমন করে ক্রিটিসাইজ করছে, বা মডার্ন দুনিয়ার অ্যাডভান্সমেন্ট কিভাবে তাকে ডিমোটিভেট করছে টু লিড হার অর হিজ লাইফ অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। এই বিষয়গুলো সারা জীবন ওর জীবনে আসবে। প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমি কিন্তু ওকে বলতে পারবো না ডু দিস ডু দ্যাট, তাই না? বরং আমার বাবা মা হিসেবে, আদর্শ মুসলিম পেরেন্ট হিসেবে আমার যেটা কর্তব্য সেটা হচ্ছে ওকে ভেতরে ভেতরে নলেজ দিয়ে এন্ড আইডিয়াল এক্সাম্পলস দিয়ে এনরিচ করে দেওয়া, যাতে সে পৃথিবীর যে কোনো অ্যাডভার্সিটি ফেস করুক না কেন সে এই জাজমেন্টটা নিজের ভেতরের জ্ঞান দিয়ে করতে পারে। এটাই আমার কাজ। এখন অনেকেই এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপা আমার পরিবারের তো আমি ইসলামিক প্রিন্সিপাল গুলো মেনটেন করার চেষ্টা করছি, আমার ওয়াইফ করছে না। আর আমার পরিবারে আমরা দুজন খুব কষ্ট করে চেষ্টা করছি, বাচ্চার দাদি, বাচ্চার নানি বা বাচ্চার ফুপি সারাদিন, বাচ্চার খালা সারাদিন টেলিভিশনে সিরিয়াল দেখে, আমি তখন কি করব? বাচ্চা এসে স্কুল থেকে এসে আমাদেরকে বলছে মা আমাদের একটা মিসের আজকে দেখেছি এত বড় বড় নেইলস, নেল পলিশ লাগানো, এন্ড শি ডাজন্ট প্রে। এই রকমের অনেক রকমের অ্যাডভার্স সিচুয়েশন, অ্যাডভার্স এক্সাম্পল ওর জীবনের সামনে আসতে পারে। আমি ওর জন্য সারা জীবন এভেলেবল নাও থাকতে পারি, কিন্তু আমার কাজ হচ্ছে আমি ওকে নলেজে এন্ড এক্সাম্পলে এন্ড এত বেশি এনরিচ করব, এত বেশি ভালোবাসা দিব, এত বেশি তাকে আমাদের যে স্ক্রিপচার গুলো আছে, যে গল্পগুলো আছে, যে কোরআনের যে এক্সাম্পল গুলো আছে, এত বেশি ওকে জানাবো, ও এত কনফিডেন্ট থাকবে যে কোনো সিচুয়েশনে ও একাই ইনশাআল্লাহ যথেষ্ট হবে নিজের জন্য ডিসাইড করতে। ফাইন, আমি দেখছি আমার ফ্যামিলির একজন রিলেটিভ সারাদিন সিরিয়াল দেখছেন, ফাইন, আমি এটা উইটনেস করছি সারাদিন 24/7 আমি দেখছি, কিন্তু আমার ভেতরের নলেজ বলছে দিস ইজ নট এ গুড এক্সাম্পল। এইভাবে আমি ওকে ওর ভেতরটাকে প্রস্তুত করে দেব। ওইটাই আমাদের আলটিমেট কাজ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন তখন। জি, ম্যামকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা নিয়ে আমি স্যারের কাছে আসতে চাই যে কথাটা ম্যাম বললেন যে দেখা যাচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে প্রিন্সিপাল পার্ট যারা দিনী ভাবে, ইসলামিক ভাবে অনেক বেশি স্ট্রং, এক ধরনের বিশ্বাসের অধিকারী, কিন্তু আবার দেখা যায় যে ওই পরিবারই, ফর এক্সাম্পল ইফ ইট ইজ আ জয়েন্ট ফ্যামিলি, অথবা যদি বাবা ইসলামিক মা ইসলামিক নন, বা মা ইসলামিক বাবা ইসলামিক নন, তো এই ধরনের সাংঘর্ষিক সিচুয়েশন গুলোতে আমরা আসলে এই লার্নিং সেন্টারের পরিবেশটাকে কিভাবে ঠিক রাখতে পারি? জি স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সাথে এটা আসলে একটা বড় সমস্যাও আমাদের। এই কারণে বাচ্চাদেরকে কিছু শেখানোর আগে পিতামাতার উচিত হলো তারা নিজেরা বসে একটা গোল সেট করা, এবং যে সমস্ত বিষয়ে তারা ডিসএগ্রি করেন এই ডিসএগ্রির কারণগুলো এক্সপ্লেন করে তারা আসলে একটা এগ্রিমেন্টে আসা উচিত। বিয়েটাই তো একটা এগ্রিমেন্ট, বিয়েটাই তো এগ্রিমেন্ট যে আমরা সারা জীবন একসাথে চলবো। এই কারণে সন্তানদের গড়ার ক্ষেত্রেও এই এগ্রিমেন্টে আসতে হবে। যদি কোনো পরিবারে পিতামাতা ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন, ফর এক্সাম্পল পিতা চাচ্ছেন তার সন্তানকে দিনী পরিবেশে গড়ে তুলবেন, মা চাচ্ছেন না আমার এই সমস্ত দিন টিন দরকার নাই, আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, আমার একটা হইলেই হলো, টাকা দরকার, দুনিয়া দরকার। এইভাবে যদি হয় তাহলে এই পরিবারের সন্তানরা আসলে কি হবে এটা বোঝাই মুশকিল। কারণ সে সন্তান হয়তো পিতাকে মডেল নিবে অথবা মাকে নিবে অথবা কাউকেই নিবে না, একটা বিব্রত পরিবার শেষে পড়ে যাবে। এই কারণে এই ক্ষেত্রে আমরা যা চাই, পরিবারের সন্তানদেরকে আমরা যা চাই এই বিষয়টা নিশ্চিত করার আগে আমাদেরকে একটা এগ্রিমেন্টে আসতে হবে। পিতামাতা দুইজন কিংবা যদি পরিবারে আরো মেম্বার থাকেন, মানে দাদা দাদি থাকেন, সবাই মিলে আগে এটা ঠিক করতে হবে যে আমরা আমাদের পরিবারের পরিবেশকে এই করতে চাই কারণ আমাদের সন্তানদেরকে আমরা এই বানাতে চাই। এই বিষয়টা যত বেশি নিশ্চিত হবে ততই সহজ হবে তাকে তারবিয়া এবং তালিম দেওয়া। যদি এই ক্ষেত্রে আমরা ভিন্ন মত পোষণ করে বসে থাকি তাহলে আমাদের সন্তানরা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমি এটা সবার কাছে বলবো যে এই ক্ষেত্রে আপনারা ভিন্ন ধরনের টিচিং একই ফ্যামিলিতে দেবেন না। এটা দিলেই কিন্তু সন্তানরা তখন আর কারো কথা শুনবে না, সে বাইরে থেকে কিছু একটা নিয়ে যাবে তখন। এবং এক্ষেত্রে অনেক দিনদার ফ্যামিলিতে এই প্রবলেমটা হয়
যে হয়তো দিনদার পিতামাতার কোনো একজন দিনদার কিন্তু অন্যজন ভিন্ন মত পোষণ করেন, তখন সন্তানরা আসলে কারো কথা শুনে না এবং পরে এরা মানে নষ্ট হয়ে যায়। তো আমি বলবো যে এটা একটা বিষয়। সেই সাথে আমি এটাও বলবো যে আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাবো, এই বিষয়টাতে আমরা কিন্তু ভুল করি অনেক সময়। আমরা অনেক সময় দিন শেখানোর ক্ষেত্রেও ভুল করি। আমরা অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যাই। আমরা মনে করি যে আমার ছোট বাচ্চা যদি মানে 5-7টা 10টা সূরার পাশাপাশি সূরা ইয়াসিন মুখস্থ করে ফেলে, সূরা মুলক মুখস্থ করে ফেলে, তাইলে আমি অনেক কিছু মানে করে ফেললাম। আসলে এগুলো ঠিক না। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, দিনের একটা মানে ধারাবাহিকতা আছে। কোন বয়সে কোনটা শিখাতে হবে, কতটুকু শিখাতে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমরা হাদিস দেখেন, নবীজি একটা হাদিসে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবা। তোমার সন্তান যখন 7 বছরের তখন তাকে সালাতের নির্দেশ দাও। এখন আপনি কেন 2 বছরের বাচ্চাকে বলবেন যে নামাজ পড়াই লাগবে? কেন বলবেন এটা বলবেন কেন? আপনাকে বলা হচ্ছে 7 বছর হলে কি করবেন? নামাজ পড়াইবেন। তার মানে নামাজ পড়ানোর আগে আপনার করণীয় কি? নামাজ পড়ানোর আগে আপনার করণীয় হচ্ছে নামাজ সে কেন পড়বে, আপনি কেন নামাজ পড়েন, নামাজ না পড়লে অসুবিধা কি, এই বিষয়টা তার মাথায় ঢুকিয়ে দেয়। আপনি কতটা সূরা তাকে মুখস্থ করাইলেন, নামাজের দোয়া কালাম কতটুকু মুখস্থ করাইলেন, কিংবা অনেকে আমার ছেলেকে খুব সহি নামাজ শিখাইছি, সহি নামাজ শিখাইছেন ঠিকই, কিন্তু আপনার ছেলে যে নামাজ পড়তে হবে, তাকে যে আল্লাহর বন্দেগী করতে হবে, সে যে আল্লাহর বান্দা, এইটা কতটুকু বোঝাইতে পেরেছেন? আমি সবচেয়ে গুরুত্ব, আমি কিন্তু টিচার, বাচ্চাদেরকে মানে মক্তবে বা এগুলোতে ইনস্টিটিউটে পড়াই এগুলো। তো আমার এক্সপিরিয়েন্স এটা বলতেছে যে আমরা এক্ষেত্রে ভুল করি। আমাদের বাচ্চাদেরকে প্রথম যে বিষয়টা শিখাতে হবে, আল্লাহ চিনাতে হবে। আল্লাহকে, কেন তিনি সৃষ্টি করেছেন, কেন আমাদেরকে এখানে পাঠিয়েছেন, এবং মৃত্যুর পরে আমরা তার কাছে গিয়ে তার মুখোমুখি হব, আমাদেরকে জীবনের হিসাব দিতে হবে। এই বিষয়টা যদি সুন্দর করে আমরা আমাদের মতো করে যদি তাদেরকে বুঝাইতে পারি, এজন্য আপনার বাচ্চাকে মসজিদ মাদ্রাসায় কোনো দিনী শিক্ষকের কাছে দেওয়া দরকার নেই, এর আগেই তাকে বুঝিয়ে দেন এটা। আপনি গল্পের চলে তাকে এটা বুঝিয়ে দিতে পারলে আপনার সফলতা এখানেই। তো আমি বলবো যে এই যে সালাতের কথা আমি বললাম হাদিসের মধ্যে, এই সালাত শুধু সালাত না, এই সালাতের মধ্যে এটা ইঙ্গিত আছে যে আপনার সন্তান কেন সালাত পড়বে, না পড়লে তার পরিণাম কি হবে, কেন আপনি সালাত পড়বেন, এই বিষয়গুলো তার মাথায় সুন্দর করে ঢুকিয়ে দেয়া। যদি এটা করতে পারেন, তখন যদি সে নামাজের বা সালাতের দোয়া কালাম কিছু কমও শিখে, সে ফিউচারে কিন্তু শিখবে। সে যখন বুঝবে যে আমাকে নামাজ পড়তেই হবে, আমাকে জান্নাতে যেতে হলে এটা করতেই হয়, তখন তার শিকার মধ্যে কিছু কমতি থাকলে সে শিখে নেবে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনি তাকে নামাজের সব শিখাইলেন, কোরআন মুখস্থ করাইলেন, অনেক কিছু সে জানে, কিন্তু সে নামাজ না পড়ার মতো মানসিকতা নিয়ে গড়ে উঠলো যে নামাজ না পড়লে কিছু হয় না, বা তার বিশ্বাসের মধ্যে মজবুত কিছু আসে নাই, তখন সে ভবিষ্যৎ জীবনে গিয়ে আর কিছু করবে না। তা আপনি হতাশ হবেন যে আমি এত কিছু শিখাইলাম, এত আলিমুল আমার কাছে পাঠাইলাম, এত টাকা খরচ করলাম, শিখাইলাম, বাচ্চা এখন নামাজ পড়ে না। কিন্তু আসলে চিন্তা করে দেখবেন আপনি দায়ী এটার জন্য। আপনি অতি উৎসাহী হয়ে এমন জিনিস শিখাইছেন যেটা তার দরকার ছিল কম, আর যে বিষয়ের দরকার ছিল বেশি সেখানে আপনি এমফাসাইজ করেন নাই। এই বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের সন্তানদেরকে আমাদের আখলাকি এক্সাম্পলের পাশাপাশি ইলম বা দ্বীনের বিষয়টাতে মৌলিক এবং ফান্ডামেন্টাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বলেছেন কোন বাচ্চাকে যদি কোরআনের কনসেপ্টটা, এখানে কোরআনের কনসেপ্ট বলতে আমি বুঝাচ্ছি, কোরআনে কিন্তু মাসলা মাসাইলগত বিষয়গুলো কম, আকীদার বিষয়গুলো বেশি, আখিরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, কিয়ামত এগুলো বেশি। এই সমস্ত বিষয়ের জ্ঞান যদি কোনো বাচ্চাকে ছোটবেলা থেকে বোঝানো যায়, তিনি বলছেন যে একটা 10 বছরের বাচ্চাও 50 বছরের লোকের চাইতে বেশি আন্ডারস্ট্যান্ডিং বুঝ হয়ে যাবে তার। তিনি বলেছেন এটা কেন হয়? কারণ কোরআন এমন একটা জ্ঞানের সাগর, এখান থেকে যদি মৌলিক জ্ঞানগুলো আমরা দিতে পারি, তাহলে তার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক মানে ব্যাপক হয়ে যায়, সে অনেক সহজে অনেক কিছু বুঝতে পারে। আর যদি এই ক্ষেত্রে আমরা এমন বিষয় শিখাই যেটা হয়তো ইসলামের মৌলিক না, সেই অমৌলিক বিষয়গুলো বেশি শিখেও কিন্তু আসল জিনিস বুঝবে না। তো আমাদেরকে, আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা, কথাটা আসলে একটু কঠিন পর্যায়ের। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা কি শিখাচ্ছি, কোন বয়সে কতটুকু তাকে শেখানো উচিত, কি পরিমাণ শেখানো উচিত, কোনটা কোন সময় বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো পিতামাতাকে সিলেক্ট করে নিতে হবে। এবং শুধুমাত্র শিক্ষকের উপর নির্ভর করলে হবে না। অনেক সময় শিক্ষকরা মনে করেন, বিশেষ করে গৃহ শিক্ষক যাদের আছেন বাচ্চাদেরকে পড়ান, তারা মনে করেন যে আমার রুটিন ওয়ার্ক আমি করলাম, কিছু পড়াইলাম, কিছু সূরা শিখাইলাম, দোয়া শিখাইলাম, নামাজ, এনাফ।
কিন্তু আপনি বুঝতে হবে যে আপনার বাচ্চার মধ্যে এগুলো এফেক্টিভ হচ্ছে কিনা, সে সত্যি ইসলামকে ভালোবাসে কিনা, সে সত্যি ইসলামী অনুশাসন মেনে চলতে হবে, এটা তার মধ্যে ক্রিয়েট হয়েছে কিনা। যদি এটা ক্রিয়েট হয় তাহলে আপনার সেই পড়ানো সাকসেস, আর না হয় আপনি বুঝবেন যে এটা কাজ করবে না। তো এই বিষয়গুলো যদি আমরা নলেজে রাখি, আমাদের সন্তানদের ব্যাপারে আমি আরো বলবো যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো এবং জ্ঞানের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি থাকলে, কমতি থাকলে সেটাও আমরা পুষিয়ে নেব। অনেক ক্ষেত্রে আমরা নিজেদের পূর্ব জ্ঞানকে যথেষ্ট মনে করি, আমাদের সন্তানদেরকে শিখাইতে গেলেও আমাদেরকে শিখতে হবে। আমরা নিজেরা স্টাডি করব, শিখবো এবং শিখে শিখে কি করব, শিখাইবো। সেই সাথে আমি বলবো যে আমাদের সন্তানদেরকে দিনী পরিবেশে, উন্নত পরিবেশে গড়ে তোলার পাশাপাশি আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করব। এবং এই দোয়াটা দেখেন এতই গুরুত্বপূর্ণ যে কোরআনে এই দোয়ার কথা এসেছে। তিনি বলছেন যে যারা ইমানদার তারা এভাবে দোয়া করে। কি দোয়া করে? তারা দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর। আল্লাহ বলছেন রব্বানা, তোমরা এভাবে বলো, বা ইমানদাররা এভাবে বলে যে হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে আপনি দান করুন আমাদের স্ত্রীদের থেকে, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানদের থেকে এমন এক্সাম্পল বা এমন লোক দান করেন, কুররাতা আয়ুন, যারা আমাদের চক্ষু শীতলকারী হয়, যাদের আমল আখলাক চরিত্র চলাফেরা দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়, মনটা প্রশান্তিতে ভরে যায়, এটা আমাদেরকে দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের এই সন্তানদেরকে আপনি লিডার করেন। লিডার মানে কি? ইমাম। এই লিডার বলতে কাদের লিডার? লিল মুত্তাকিনা, পরহেজগার দিনদার লোকদের নেতা বানিয়ে দিন। তার মানে কোন লোক যদি দিনদার লোকের নেতা হয় তাহলে সে দিনদারির ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগণ্য, এজন্য সে দিনদারের নেতা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। এবং দেখেন সুসন্তান পাওয়ার জন্য এটাও বলা হয়েছে যে আমরা বিবাহের আগে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি সেটা দেখে নেব। এবং হাদিসের মধ্যে সেই দেখে নেওয়ার ক্ষেত্রে 4টি বিষয় সবাই জানিয়ে বলা হয়েছে। সেখানে তার বংশ দেখতে হবে, তার সৌন্দর্য, তার সম্পদ দেখতে হবে, তার যোগ্যতা দেখতে হবে, সেই সাথে তার দিনদারি দেখতে হবে। এবং দিনদারিকে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার মধ্যে যদি পরহেজগারি থাকে, সেটা স্বামী হোক বা স্ত্রী হোক, তাহলে তার এই আখলাক চরিত্রের প্রভাব সন্তানের উপর পড়বে এবং এতে করে সন্তান ভালো হয়ে গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। অতএব সন্তানদেরকে গড়ে তোলার ক্ষেত্রে এই প্রস্তুতি আসলে বিবাহের আগ থেকেই শুরু। বিবাহ করার আগেই এই প্রস্তুতি নিতে হয় এবং বিবাহের পরে সন্তান পাওয়ার আগেই দোয়া করে আল্লাহর কাছে এটা চাইতে হয়। আর তারপরে সন্তান পাওয়ার পরে আমাদের আমল আখলাক জ্ঞান বুদ্ধিতে তাদের গড়ে তুলতে হবে। সবকিছুর পরে আমরা আসলে ভুল ত্রুটি করি, আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং আমাদের সন্তানরা যাতে বিপদগামী না হয় সেই জন্য আল্লাহর কাছে আমাদেরকে মন খুলে প্রাণ খুলে দোয়া করতে হবে। এবং আল্লাহ যদি আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন, সঠিক পথে পরিচালিত করেন, তাহলে দুনিয়ার কোনো পরিবেশ, দুনিয়ার কোনো ব্যক্তি তাদেরকে মিসগাইড করতে পারবে না। তো এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি এবং সবাই যদি এটার উপর আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আশা করা যায় আমরা যে কাঙ্ক্ষিত সন্তান চাই আমাদের পরিবার থেকে সেই কাঙ্ক্ষিত সন্তানই বের হয়ে আসবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা সঠিকভাবে ইসলামের উপলব্ধি নিয়ে আমাদের পরিবারটাকে সুন্দর একটা লার্নিং সেন্টার হিসেবে গড়ে তুলে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি এর মধ্যে আমাদের দর্শকদের মধ্যে কিছু মিক্সড কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আমি মার্দিয়া ম্যামের কাছে এই প্রশ্নটা নিয়ে আসতে চাই। একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমাদের লার্নিং সেন্টারে আমাদের সব ধরনের সচেতনতার পরেও দেখা যায় যে কিছু বাচ্চার মধ্যে টেকনোলজি আসক্তি দেখা যায়, অথবা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তারা আমাদের মন মতো হচ্ছে না। অনেক সময় অনেকে বলে যে বাচ্চা তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে বাবা মা বুঝবেন কিভাবে, বা এই ধরনের কোনো কিছু দেখার পরে আসলে তাদেরকে ওইসব বাচ্চাদেরকে ওইখান থেকে সরে নিয়ে আসার জন্য ওয়ে কিরকম, মানে এটার কি কোনো পারফেক্ট সিলেবাস আছে বা এটার কোনো প্রিকশনাল ওয়েজ আছে কিনা? জি আচ্ছা, একদম ট্রাবল শুট কোয়েশ্চেন, থিওরিটিক্যাল প্রশ্নের বাইরে বের হয়ে গিয়ে। তো আমার জন্য এই জায়গাটা একটু কঠিন, তাই না? আমি বারবার বলছি যে আমার বাচ্চার বয়স এত বেশি হয়ে যায় নাই। তো আমার একটা সৌভাগ্য হচ্ছে আমি দীর্ঘদিন স্কুলে পড়িয়েছি, আর এখন যাদেরকে পড়াই তাদের বয়স 19+।
হ্যাঁ, হয়তো 24 বছর পর্যন্ত ওরা আমাদের স্টুডেন্ট থাকে। তো এই জায়গাগুলো থেকে যদি আমি বলি, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় কি, আমরা আজকাল বাবা মারা খুব তাড়াতাড়ি কিছু সিদ্ধান্ত নিই যে আজকে আমার বাচ্চাটা 2 ঘন্টা একটা জিনিস দেখলো, আমার বাচ্চা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা আমার বাচ্চা রেগুলার আমার কিছু স্ক্রিন টাইম দিতে হচ্ছে, নইলে সে রাগ করে বা জেদ করে। আমার মনে হয় জেদ বিষয়টা একটু আলাদা। এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি। তো আ নইলে তাকে কিছু সময় দিতে হচ্ছে, সে স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট হবে, সে মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। হুম? তো আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমরা একটু অপেক্ষা করা উচিত। হ্যাঁ, এখানে আমার একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ছোটবেলায় একটা জোকস শুনতাম, তাই না? যে একটা গন্ডারকে কাতুকুতু দিলে, সুড়সুড়ি দিলে সে ৭ দিন পরে হাসে। হুম? তো বাচ্চাদের সাথে অ্যা লার্নিং গুলা মনে হয় এরকম যে ওদেরকে যখন আমরা কিছু একটা ইনপুট দিব, সেটা তার ভেতরে গিয়ে ম্যাচিউরড হয়ে সে যখন এটার হোয়াই টা বুঝবে, হয়তো এর মধ্যে সে ২-১ টা ভুলও করতে পারে। আমি বলছি যে আমি এটা ইনটেনশনালি বলছি যে আমাদের বাচ্চাদেরকে কিছু ভুলও করতে দেওয়া উচিত, তাই না? আমরা নিজেরাও যেরকম অনেকগুলো ভুল থেকে শিখেছি, আমাদের বাচ্চারাও নিজেদের কিছু ভুল থেকে শিখুক। আমি খুব জোর করে তাকে একটা ভুল থেকে সরালাম, কিন্তু সে এটার জেদের কারণে পরে গিয়ে আরো ১০ টা করে ফেললো, অথবা এর চাইতে বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়লো, এটা তো আমি চাই না। তো আমি এই সিদ্ধান্তটা কেন নিব যে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে? এমনও হতে পারে, আল্লাহ মাফ করুক, সে অনেক বড় একটা অন্যায় কাজ করে এসে আমাকে বলল যে আমি এটা করে ফেলছি। হ্যাঁ? আমি তখন কি করব? তখন বলব যে, "যাও, দরজা দিয়ে বের হয়ে যাও তো। আমার বাড়িতে তোমার আর জায়গা নাই।" আমি কি এটা করব? নাকি আমি বলব যে, "ওকে, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ শুরু করতে তোমাকে সাহায্য করবেন। আমিও তোমাকে সাহায্য করব। আমার কাজই এটা।" হ্যাঁ? তো এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো একটু আলাদা। আমি এটা বড় বাচ্চাদের ক্ষেত্রে বলছি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন আমার নিজের বাচ্চাদেরও একটা সময় অনেক বড় স্ক্রিন অ্যাডিকশন ছিল। কারণ হচ্ছে ওদেরকে খাওয়াতে পারতাম না। কিছু দেখাতে হতো। এই কথাটা আমি এজন্যই শেয়ার করছি যে, যেই বাচ্চাকে আমি স্ক্রিন দেখানো ছাড়া খাওয়াতে পারতাম না, সেই বাচ্চা এখন সপ্তাহে ১ ঘন্টা স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট। বাকি সময়টা সে স্ক্রিন চায়ও না। অথবা স্কুলের কোনো কাজ থাকলে আমাকে জিজ্ঞেস করে সেখানে বসে। হ্যাঁ? তো আমার কাছে মনে হয় এন্ড ওফ দ্যা ওয়ার্ল্ড কোনো কিছুই না। আমি যেকোনো পর্যায় থেকেই যেকোনো রকমের ফল, ফুল আশা করতে পারি। হ্যাঁ? তো এমন হতে পারে আজকে হয়তো আমার বাচ্চাকে আমি খুব কান্নাকাটি করছে, বা একটা লম্বা সময় যেতে পারে যে এই ১-১.৫ বছর আমার বাচ্চা খুব স্ক্রিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এমনও সময় আসতে পারে যখন আমি তাকে এটা থেকে ইনশাআল্লাহ দেখব, যে আমার চোখের সামনে দেখব যে সে বের হয়ে আসছে। আমি নিজে শান্ত থাকা, অপেক্ষা করা এবং খুব ধীর স্থিরভাবে সেই ইনপুটটা দিতে থাকা যে, "বাবা, এটা না ভালো না। আসো আমরা এটার একটা বিকল্প খুঁজে বের করি।" হ্যাঁ? হয়তো আমি তাকে এমন কিছু কাজ দিলাম যেটাতে সে আরো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারল, যেটাতে সে অনেক বেশি ব্যস্ত থাকতে পারল এবং আস্তে, আস্তে অভ্যস্ত হয়ে গেল। তবে একটা জিনিস আমি সিওর করতে পারি যে বাচ্চাকে যখন আমরা যেকোনো একটা ট্রানজিশন এর মধ্যে নিতে চাই, তখন আমার সেখানে একটু ইনভেস্টমেন্ট দরকার হবে। আমি যদি মনে করি যে আমি ওকে অনেক খেলনা কিনে দিচ্ছি, ও খেলনা দিয়ে খেলে না তো। অথবা ও খেলনা দিয়ে না খেলে ও ছবি আঁকে না তো। ও তো খালি স্ক্রিনের কাছে যাচ্ছে। হ্যাঁ? তখন তখন আমাদের একটু চিন্তা করতে হবে, ২-১ দিন আমরাও হয়তো নিয়ে একটু বসলাম। হয়তো একটু বাইরে গেলাম। ওকে কিছু গাছ কিনে দিলাম, ওকে পাখি কিনে দিলাম যে এগুলা করো। বিকল্পগুলা যখন আস্তে, আস্তে ওর কাছে বেশি ইন্টারেস্টিং মনে হবে, তখন কিন্তু সে সেটার দিকে নিজে, নিজে ঘুরবে। তবে এমন যদি হয় যে আমি এটাকে খুব বেশি মনে করে নেই যে আমি আজকের মধ্যেই এটাকে বদলায় ফেলবো এবং সারাক্ষণ বলতে থাকি, "ওইটা করছো কেন? এটা করো।" আমি একটা বাচ্চাকে বিরক্ত করে ফেললাম। এই জায়গাটায় মনে হয় যাওয়াটা ঠিক হবে না। কারণ মানুষ যখন লিমিটে চলে যায় তখন সে ডেসপারেট হয়ে যায়, হ্যাঁ? তখন সে যেকোনো একটা সিদ্ধান্ত নিয়ে দেখায় দিতে চায় যে, "দেখি না কি হয়?" দেখবা যে আমরা যখন বাচ্চাদেরকে বলি যে, "এই কাজটা কইরো না বা ওই রুমে যাইও না।" এটা মনে হয় এটা যখন আমি অ্যাড্রেস করি, যখনই আমি দেখি তখন আমার আদম আলাইহিস সালামের কথা মনে হয়, তাই না? যে আল্লাহ বলছিলেন যে, "এই গাছটার কাছে যাইও না।" এমন না যে ওই গাছটার ফলটা না খেলে ওনার কোনো অসুবিধা হচ্ছিল। কিন্তু দেখো, শয়তান এই কাজটা করিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে শয়তানের মাধ্যমে এই জিনিসটা বুঝায় দিচ্ছেন যে মানুষের নেচারই এটা। তাকে নিষেধ করা হলে সে তার এই লিমিটটা টেস্ট করতে পছন্দ করে। হ্যাঁ? তো আমরা যত সম্ভব বাচ্চাদেরকে লিমিটের দিকে যদি না ঠেলে দেই, বলি যে
এটা করলেই কিন্তু আম্মু আনহ্যাপি হয়ে যাব, তখন ওরা তাকায় আর আস্তে আস্তে ওদিকে যায় যে দেখি তো কতটুকু আনহ্যাপি হয়, টেস্ট করে, হ্যাঁ লিমিট টেস্ট করে। এটা যে কোনো বাচ্চা, আমাদের স্টুডেন্টরা অনেক সময় আমাদের সাথে করে এরকম। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে না গিয়ে আমরা যদি ওদেরকে মোটিভেশন দেই এবং বাকিটা অপেক্ষা করি। হ্যাঁ, এটা গার্ডিয়ানের জন্য খুব কষ্ট, কারণ আমাদের মনে হয় আজকে এক ওয়াক্ত নামাজ পড়তেছে না, ও তো জাহান্নামে চলে যাবে, আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের এই অস্থিরতাটা থেকেই কিন্তু আমরা ওদেরকে অনেক বেশি তাগাদা দেই বা অনেক বেশি এমন ভাবে বলি, তখন আমরা আল্লাহর কাছে দোয়াটা বাড়াই দেই, বাচ্চাটার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করি, আর একটু সাইলেন্ট থাকি, একটু ওকে নিজের পার্সোনালিটি টেস্ট করতে দেই, একটু ওকে নিজের পার্সোনালিটিকে বুঝে নিতে দিই। তখন কি হবে, ও নিজে আস্তে আস্তে একটু সক্ষম হয়ে যাবে। এবং স্যার একটা কথা বলছিলেন, ওটা খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট এর চাইতে ওয়াইটা খুব ইম্পর্টেন্ট। যে ও আজকে নামাজ পড়ছে, এটাতে আমি খুব খুশি হয়ে গেলাম, এটার চাইতে বড় কথা হচ্ছে ও নামাজ কেন পড়ছে, এটা কেউ জানে? আবার আমি এরকম সীমাহীন ছেড়ে দিতে পারবো না যে আমি ওকে বুঝিয়ে দিয়েছি ও কেন নামাজ পড়বে, এখন এটা যেই বয়সেই হোক ও শুরু করুক, এটাও আবার করা যাবে না, তাই না? যে 10 বছর বয়সে ওকে আমার এমন ভাবে তাগাদা দিতে হবে যেন সে একটা প্রেশার ফিল করে। কিন্তু তার আগ পর্যন্ত আমি কি করব? তার আগ পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে যে আমি ওকে এই ওয়াই গুলা জানানোর চেষ্টা করবো। এরকম জীবনের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমি ওকে এই জিনিসগুলো জানানোর চেষ্টা করলাম। এবং এখানে আমি আরেকটা জিনিস বলবো যে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার আমরা সোশ্যাল স্ট্যান্ডার্ড মেনে চলি, তাই না? যে আমার ফ্যামিলিতে কেউ কখনো আর্টিস্ট হয় নাই, সুতরাং তুমি হবা না, অথবা আমার ফ্যামিলিতে কেউ কখনো অমুক কাজটা করে নাই, সুতরাং তোমাকে আমি এটা করতে দিব না। তখন বাচ্চা চিন্তা করে ওয়াই নট মি, আমি তো প্রথম জন হইতে পারি, যেন আমি আমার বাচ্চাদেরকে বলতে পারি যে আমার ফ্যামিলিতে আমি হয়েছি। হ্যাঁ, আবার আমরা বলি যে কিছু 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 সময় বাচ্চাদেরকে এমন কিছু নিয়ম, এমন কিছু এক্সপেকটেশন তাদের উপর চাপানোর চেষ্টা করি যেটার আসলে কোনো যুক্তি নাই। যেমন তুমি চুল বড় রাখবা না, একটা ছেলে বাচ্চাকে আমি যখন বলি যে তুমি চুল বড় রাখবা না, আমার ভালো লাগে না তাই, তখন ও একটা সময় চিন্তা করে যে আমাকে শুধু শুধু আটকাচ্ছে। যেই জিনিসটা ফরজ না, যেই জিনিসটা না করলে অনেক বেশি ক্ষতি হচ্ছে না, সেরকম কিছু কিছু জায়গায় সুযোগ দিয়ে মনে হয় তাদের মনে একটু জায়গা করে নেওয়া যায়। কারণ এই যে চুল বড় রাখতে ইচ্ছা করে, এটা ওর বেশি দিন ইচ্ছা করবে না, একটা বয়সে গিয়ে ও নিজেই আবার একটু বড় হয়ে যায়, নিজেই আবার একটু বুঝতে শিখবে। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে আমরা ওদেরকে কন্টিনিউয়াসলি রিমাইন্ডার দিতে পারি এবং লিমিটগুলো জানাতে পারি। এই লিমিটগুলো ওরা কখনো কোনো ভায়োলেশন করলে আমি স্যাড হইতে পারি, ওকে সেটা দেখাতে পারি এবং বাকিটা আল্লাহর কাছে দোয়া করতে পারি। কিন্তু এমন কোনো রেষারেষি দড়ি টানাটানি পরিবেশ পরিস্থিতি যেন আমি ঘরের মধ্যে তৈরি করে না ফেলি, যখন বাচ্চা আর 10টা হেলদি কাজ থেকেও মাহরুম হয়ে যায়। জি, থ্যাংক ইউ। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি পেয়েছি, যেটা হচ্ছে যে সিঙ্গেল প্যারেন্টদেরকে কি করা উচিত, তাদের আসলে করণীয় কি? তারা তো সামাজিক অনেক ধরনের অবস্টেকলের সামনে পড়ে যান, ইচ্ছায় অনিচ্ছায়। এটা নিয়ে আমরা কি করতে পারি? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা বাবা মায়ের যে জেদ বা যে রাগ বা যে পার্সোনাল কনফ্লিক্টের কথা বলছিলাম, একটা বাচ্চা কিন্তু এটার ঊর্ধ্বে নয়। একটা বাচ্চা হতে পারে তার রাগ বেশি, তার জেদ বেশি, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন সিঙ্গেল প্যারেন্টের যে বিষয়টা, এটা আমার মনে হয় যে অনেক ভাস্ট একটা বিষয়, মানে এটা নিয়ে আরেকটা প্রোগ্রামে বসা যায়। তো বাচ্চাদের জেদের বিষয়টা যদি মাসিনা ম্যাম একটু বলতেন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, সম্ভবত এটাই আমাদের শেষ প্রশ্ন। জি ম্যাম। ধন্যবাদ নাসিমা। আমিও দেখছিলাম সিঙ্গেল প্যারেন্টদের ব্যাপারে যে ভাই প্রশ্নটা করেছিলেন। আমি যদিও এটা একটা ভাস্ট এরিয়া বলেছো, তারপরেও উনি যার কথা মনে করে প্রশ্নটা করেছেন সেটা উনি নিজে হতে পারেন, ওনার পরিবারের কোনো একজন সদস্য হতে পারে। আমি তাকে কিছুটা হলেও প্রশান্তি দিতে চাই, চেষ্টা করতে চাই অন্তত। হ্যাঁ, আমার হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা মনে পড়ছে। আমাদের জন্য সবচাইতে সুন্দর সিঙ্গেল প্যারেন্টের এক্সাম্পল হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, তাই না? আল্লাহ তাকে এতটা ভালোবেসেছিলেন, এত বেশি প্রিভিলেজড উনি ছিলেন যে আল্লাহ তার জন্য কোরআনে একটা সূরাই আমাদের জন্য রেখে দিয়েছেন, তাই না? আমরা সূরা ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে মারিয়াম যখন প্রাপ্তবয়স্ক হলো
তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে মারিয়ামকে বললেন যে হে মারিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং সেই জন্য তিনি তোমাকে পবিত্র করেছেন এবং পৃথিবীর অন্যান্য নারীদের উপরে তোমাকে বাছাই করে নিয়েছেন। সূরা ইমরানের 42 নম্বর আয়াতের একটা সামারি অর্থ এটা। এখানে আমরা যদি দেখি যে মারিয়াম আলাইহিস সালাম একজন সিঙ্গেল পেরেন্ট হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইচ্ছা করলেই জিনিসটা করতে পারতেন, যে তার একজন সুন্দরভাবে সামাজিকভাবে একটা বিয়ে হবে, তার একজন হাজবেন্ড থাকবে, দুইজনের বৈবাহিক জীবন থেকে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নেবেন, এভাবে একটা সুন্দর স্বাভাবিকভাবে এটা হতে পারতো। কিন্তু আল্লাহ ভিন্নটা চেয়েছেন। হ্যাঁ, আল্লাহ কি চেয়েছেন? যে মারিয়াম আলাইহিস সালাম একজন সিঙ্গেল মা হিসেবে সমাজে এবং তার দ্বীনের দায়িত্বে কিভাবে উনি সফলতায় অন্য আরো কয়জন পুরুষের থেকেও এক্সেল করতে পারেন, সেই এক্সাম্পলটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে আমাদের জন্য রেখে দিয়েছেন। যেখানে তার বাবা তাকে নিয়ত করেছিলেন যে আমার যদি সন্তান হয় আমি তাকে মসজিদের খেদমতের জন্য ডেডিকেট করলাম। সেই সন্তানটা যখন মেয়ে হলো তখন বাবা তাকে তার মেয়ে হওয়ার পরেও পাঠিয়ে দিলেন। এবং মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগনেন্ট হলেন তখন সোসাইটি, তখন আশেপাশের মানুষ তাকে কি পরিমাণের যন্ত্রণা করছিল, কি পরিমাণের কষ্ট দিচ্ছিল। মারিয়াম মনে মনে এভাবে ভাবছিলেন যে আমি মরে কেন যাচ্ছি না, এত বেশি কষ্ট ওনার হচ্ছিল। প্রতিটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন, তাই না? তাকে চুপ থাকতে বলেছেন, তাকে সবর করতে বলেছেন, বলছেন তুমি 3 দিন কথা বলবে না। তার সন্তানকে দিয়ে তাকে সমাজের করা প্রশ্নগুলোর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে ওইটা বের করেছেন। এই যে ঈসা আলাইহিস সালাম তার মুখ থেকে বের করে দিয়েছেন। এই যে এক একটা ফিতরাত আল্লাহ রাব্বুল আলামিন একজন সিঙ্গেল পেরেন্ট হিসেবে মারিয়ামকে গ্রুম করেছেন, মারিয়ামকে শিখিয়েছেন। এটাই আসলে আমাদের জন্য, আমরা যারা সিঙ্গেল পেরেন্ট হিসেবে সন্তানদেরকে লালন পালন করছি, আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামকে ধৈর্য ধরার কথা বলেছেন, তাকে দোয়া করতে শিখিয়ে দিয়েছেন, কিভাবে আমি সন্তানের জন্য চাইবো আল্লাহর কাছে, কিভাবে আমি আল্লাহর কাছে নিরাপদ শহরের জন্য চাইবো, যাতে এই সমাজের মানুষরা আমার জন্য নিরাপদ হয়। আমি যেহেতু একা, আমার জন্য যারা নিরাপদ হয়, কিভাবে আমি আমার সন্তানের জন্য দোয়া করব, কিভাবে আমি আমার সন্তানকে বড় করব, কিভাবে আমি আমার ইবাদত বন্দিগি, আমার ডেডিকেশন, আমার দ্বীনের খেদমতের ব্যাপারে আমার একেবারে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে দেওয়ার টেন্ডেন্সি, এগুলো কিভাবে আমাকে সহযোগিতা করবে, এটা আমাদের জন্য একটা বেস্ট এক্সাম্পল। সো আমি যারা এখানে আজকে আমাদেরকে শুনছেন, আনফরচুনেট কারণে যারা সিঙ্গেল পেরেন্টস আছেন, আমি তাদের সবাইকে এটা আমাদের পক্ষ থেকে প্রথমেই আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া, এবং এরপরেই আমি যেটা বলতে চাচ্ছি, আমি জানি আমার এটা অনেক এত বড় সাহস আমার নাই আপনাদেরকে পরামর্শ দেওয়ার, আপনারাই শুধু জানেন কি পরিমাণ কঠিন এই জার্নিটা। তারপরেও আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমরা যদি সার্বক্ষণিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে পারি, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য একটা খুব চমৎকার এক্সাম্পল। আমরা এইভাবে ধৈর্যশীলতার সাথে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবো। আল্লাহ যদি চান, আল্লাহ যদি কবুল করেন, কাজটা আমাদের জন্য সহজ হয়ে যেতে পারে 1 সেকেন্ডে। এটা। আর দ্বিতীয় যেটা তুমি প্রশ্ন করলে সেটা হচ্ছে, সেকেন্ড প্রশ্নটা কি ছিল নাসিবা? যে যেসব বাচ্চাদের দেখা যায় যে রাগ বেশি কিংবা জেদ বেশি, এই জিনিসটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? জি, জাযাকাল্লাহ, ভুলে গিয়েছিলাম। এটা আসলে ইমোশন ম্যানেজমেন্ট, আমি যেটা সবসময় বলি, প্যারেন্টিং এ যেখানেই যাই, যেসব জায়গাতেই সুযোগ হয়, সবসময় যেটা বলি, বাচ্চার ইমোশন কন্ট্রোল করার ব্যাপারে যখনই প্রয়োজনটা ফিল করবেন, তখনই তার আগে নিজের ইমোশন ম্যানেজমেন্টটা নিয়ে খেয়াল করা। হ্যাঁ, এখানে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যেটা করি, আমরা বাচ্চার ইমোশন ম্যানেজ করতে গিয়ে, যে ও আমাকে রাগ কেন দেখাচ্ছে, ও এই সিচুয়েশনটাতে রেগে কেন যাচ্ছে, ও এই সিচুয়েশনটাতে বাজে করে কেন রিয়াক্ট করছে, এটার জন্য আমরা যে রিয়াকশনটা করি সেইটা ওইটার থেকে জঘন্য হয়ে যায়। এই জন্য আমি সবসময় যেটাকে আমার জন্য, নিজের জন্য একটা আইডিয়াল হিসেবে দেখি, যে আমি বাচ্চার ইমোশন ম্যানেজমেন্টে যতখানি মনোযোগী না হচ্ছি, তার চাইতে অনেক বেশি মনোযোগী আমরা আমাদের ইমোশনাল ম্যানেজমেন্টে, আমরা আমাদের আচরণ, অ্যাটিটিউড, এগুলো ম্যানেজমেন্টে মনোযোগী হওয়া উচিত। আমার বাচ্চা যদি দিনে 10 বারের ভেতরে 9 বার দেখে যে আমার মা যখন কোনো কারণে রাগার মতন সিচুয়েশন আসছে, উনি কষ্ট করে নিজেকে সবর করছেন,
উনি কষ্ট করে মনোযোগ ডাইভার্ট করছেন, উনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, উনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন যে আল্লাহ আমাকে ঠান্ডা করে দেন, উনি এভাবে নিজেকে কন্ট্রোল করছেন। বিলিভ মি, বাচ্চা এর পরের দিন থেকে আর ওইরকম ভাঙচুর করবে না। হয়তো সময় লাগবে শিখতে, কিন্তু সে শিখে যাবে। আমরা যেটা করি, আমরা যখন উত্তেজিত হয়ে যাই তখন আমরা কিছু সীমা লঙ্ঘন করে ফেলি, দিনের পর দিন ওগুলো করতে থাকি। কিন্তু প্রবলেমটা কি হয়, যখন আমরা সেম জিনিসটা বাচ্চাকে করতে দেখি তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায়। তখন আমরা চিন্তা করা শুরু করি যে আল্লাহ এত বড় সাহস, এইটুক বাচ্চা আমার উপরে জিদ দেখাচ্ছে, এইটুক বাচ্চা বাসার সবার সাথে বাজে আচরণ করছে, এইটুক বাচ্চা জিনিসপত্র ভাঙছে, ঠাস করে আমার মুখের উপরে দরজা লাগিয়ে দিচ্ছে। বাট আনফরচুনেটলি these kinds of abnormal attitudes ওরা প্রথমে আমাদেরকে করতে দেখে। তো সেজন্য আমি এটা সবসময় এটা বলি, আমার নিজেকে সহ সবাইকে এটা বলছি, আমরা যারা পেরেন্টস আছি আজকে এখানে বসেছি, আমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশনাল ম্যানেজমেন্টে নিজেকে আগে এক্সেল করানোর জন্য নিজেকে এফোর্ট দেওয়া, নিজেকে সময় দেওয়া। বাকিটা বাচ্চারা এমনিতেই শিখে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে। জি ম্যামকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আসলে আমাদের প্রোগ্রামের আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকরা বেশ অ্যাক্টিভ ছিলেন পুরো প্রোগ্রামটা জুড়ে। দর্শকদেরকে একটা কথা বলতে চাই যে মনোসংলাপ অনেক বড় একটা বিরতির পরে শুরু হয়েছে, কিন্তু উই আর ব্যাক উইথ আ কনস্ট্রাকটিভ, ইনফরমেটিভ অ্যান্ড মোর এফেক্টিভ অ্যাপ্রোচ ইনশাআল্লাহ। শেষ কথার জন্য প্রথমেই তারেক স্যারের কাছে চলে যেতে চাই। আমাদের একাডেমি 21-এর দর্শকদের জন্য কিছু বলবেন স্যার প্লিজ। আলহামদুলিল্লাহ, কথা তো আসলে অনেক হয়েছে, কথা যেগুলো বলার অনেক বলে ফেলেছে। আমি সর্বশেষে যে কথাটি বলবো যে আমরা আমাদের দিক থেকে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলেছি আমরা প্রত্যেকে এটা চেষ্টা করব। আমাদের অনেকের হয়তো সন্তান বড় হয়ে গিয়েছে, আমরা চিন্তা করতেছি যে এখন আর কিছু করার নাই। হ্যাঁ, এখনো কিছু করার আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে আজকের কথা শেষ করতে চাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের কথা ইতিপূর্বে বলেছি। তার মধ্যে 10 জন সন্তান ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে একটি কুয়ার মধ্যে ফেলে দিলেন, এবং সেটা করেছেন তাদের পিতা নবী হওয়া সত্ত্বেও সেই নবীকে তারা প্রতারণা করেছেন। কিন্তু আপনারা দেখেন, তাকে কুয়োতে ফেলে আসার পরে তারা তাদের বাবার কাছে কেঁদে কেঁদে যে অজুহাত পেশ করলো যে নেকড়ে খেয়ে ফেলেছে, তিনি কিন্তু তা বিশ্বাস করেন নাই, এবং তিনি কমেন্ট করেছিলেন যে নেকড়ে এত বুদ্ধিমান, আমার ছেলেকে খেয়েছে কিন্তু তার জামাটা ছিঁড়ে নাই। এর মানে কি বুঝাতে চাচ্ছেন? তিনি বুঝাতে চেয়েছেন যে তোমাদের এই কথা আসলে আমি বিশ্বাস করি নাই। কিন্তু তিনি কিন্তু সন্তানদের ব্যাপারে হতাশ হন নাই। এত বড় একটা অন্যায় করার পরেও তাদেরকে গড় থেকে বের করে দেন নাই, এবং কোরআনের আয়াতে এমন কোন শব্দ তিনি উচ্চারণ করেন নাই যেটা তাদেরকে হিট করে। তিনি বলেছেন যে তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এবং নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। তিনি সবর করেছেন, এবং তিনি বলেছেন সাবরুন জামিল, আমি সর্বোত্তম ভাবে সবর করলাম। কেন সবর করেছেন? তিনি এটা আশা করতেন যে যেহেতু তার সন্তানকে তারা মারে নাই, ওরা প্রতারণা করছে, হয়তো বা আল্লাহর ইচ্ছা হইলে সন্তান তিনি ফিরে পাবেন, তিনি আশা করতেন এটা। সেই সাথে যে সন্তানরা ভুল করেছে তাদের ব্যাপারেও তিনি আশাবাদী ছিলেন যে তারা সংশোধন হবে। কোরআন বলতেছে যে ইয়াকুব আলাইহিস সালামের এই আশা পূর্ণ হয়েছিল। সেটা পূর্ণ হতে সময় লেগেছিল 40 বছর। 40 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালামকে পাওয়া গেল এবং সন্তানরা তাকে মিশরে খুঁজে পেল এবং তার কাছে সাহায্যের জন্য গেল, এবং তিনি পরিচয় দিলেন যে আমি ইউসুফ এবং আমার আব্বা আম্মাকে এখানে নিয়ে আসো। সবাই একত্রিত হলেন। হওয়ার পরে তার ভাইয়েরা খোলামেলা বললেন যে আমরা যে অন্যায় করেছিলাম, আমরা এটা বুঝতে পেরেছি কত বড় অন্যায় তোমার সাথে আমরা করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, এবং আমার এবং তোমাদের মধ্যে এই সমস্যাটা সৃষ্টি করেছিল শয়তান। খেয়াল করেন বিষয়টা। ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্যের ফল হিসেবে 40 বছর পরে তার সন্তানরা সংশোধিত হলেন, তারা আবার ভালো হয়ে নিজেদের ভুল স্বীকার করলেন। তিনি যদি সবর করতেন না, তিনি যদি রাগের মাথায় গড় থেকে বের করে দিতেন, হইতে পারত ওই সন্তানরা চরম বিপদগামী হয়ে অন্য কিছু হয়ে যেত। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে মনে করি যে আমি তো ছোটবেলা ভুল করেছি, আমার সন্তানটা এই সমস্যা হয়ে গেছে। আপনি হাত তুলে দোয়া করেন, আপনার দোয়ার দরজা কিন্তু বন্ধ হয় নাই, মৃত্যুর আগ পর্যন্ত এই দরজা আছে।
এমনও যদি হয় যে আপনার সন্তান পুরাই নষ্ট হয়ে গিয়েছে এবং সে তার বৃদ্ধ বয়সে গিয়ে যদি সে সংশোধিত হয়ে জান্নাতের পথে চলে আসে, তাহলে অসুবিধা কি? শেষ ভালো যার সব ভালো তার। সে যদি শেষ মুহূর্তে ভালো হয়ে জান্নাতি হয়ে যায়, তাহলে জান্নাতে তাকে পাবেন আপনি। অতএব হতাশ বলতে কিছু নাই, আসলে হতাশা বলতে কিছু নাই ইমানদারের। আপনি মৃত্যুর আগ পর্যন্ত আশা রাখেন যে আপনার সন্তান কি হবে, সংশোধিত হবে। আপনি আপনার চেষ্টা করেছেন কিংবা চেষ্টায় ত্রুটি করেছেন, ত্রুটির জন্য ক্ষমা চান, আর চেষ্টার জন্য বলেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি, হেদায়েত তুমি দাও। এবং এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকেন। কখনো হতাশ হবেন না, কখনো বাচ্চাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে কখনো বদদুয়া দিবেন না। হাদিসে নিষেধ এসেছে, হাদিসে এসেছে তোমরা তোমাদের কোনো পরিবার পরিজনকে কখনো বদদুয়া দিবে না, ইভেন তারা মারাত্মক অন্যায় করলো। তিনি বলেছেন যে ইভেন তোমরা তোমাদের কোনো পশুকেও বদদুয়া দিবে না। তো সন্তানদের ব্যাপারে পিতামাতার কোনো অবস্থায় হতাশ হওয়া উচিত নয়। আমি এটাই বলবো চূড়ান্ত কথা আজকে আমার, যে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, এবং এই সাহায্য আমাদের কন্টিনিউ চলবে আমৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে আমাদের দায়িত্ব কর্তব্য আঞ্জাম দেওয়া এবং আমৃত্যু দিনের পথে নিজেরা থেকে সন্তানদের জন্য দিনের পথে তাকার দোয়া আমরা কন্টিনিউ রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। জি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। চলে যেতে চাই মাহসিনা মমতাজ মারিয়া ম্যামের কাছে, আজকের প্রোগ্রামের শেষ কথা রাখার জন্য অনুরোধ করছি। জি ম্যাম। স্যার আসলে এত সুন্দর করে বলেছেন নাসিবা, আর কিছু বলার নাই। খুব সুন্দর করে স্যার শেষ করেছেন যে এই যে এক্সাম্পল গুলো আমাদের সামনে আছে, আমরা সেই জাতি যে জাতির সামনে প্রতিটা আচরণের এক্সাম্পল আছে, প্রতিটা কষ্টের সময় আমাদের কি করা উচিত সেটার এক্সাম্পল আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন, সূরা ইউসুফ আমার অনেক ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটা সূরা, যেটা খুব সুন্দর করে স্যার এক্সাম্পল দিলেন। আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে পেরেন্টিং একটা মডেলিং, তাই না? পেরেন্টিং আসলে জাস্ট একটা মডেলিং, আর কিছু না। আমি সবসময় এই কথাটা বলি, আমি যে কোনো জায়গায় পেরেন্টিং করতে গেলে যে 24 ঘন্টার আমরা বাবা মায়েরা যেটা বলি, আমি অফিস করি, আমি চাকরি করি, আমি বাজার সদাই করি, আমি নিজের কাজ করি, এরপরে বাচ্চাদেরকে লালন পালন করি, আমি নিজের জন্য 1 ঘন্টা সময় পাই না। ফর্মুলাটা শুড বি দ্য আদার ওয়ে রাউন্ড। ব্যাপারটা এমন হওয়া উচিত যে আমি আমার বাচ্চার পিছে দিনের 24 ঘন্টার 23 ঘন্টাই ব্যয় করে দিচ্ছি, আর দিনের শেষে নিজে হতাশ হচ্ছি যে আমার নিজের জন্য কোনো সময় নাই। এবং এটার সাথে সাথে আমি আমার আরো অনেক অন্যায় আচরণকেও জাস্টিফাই করছি। আমার মাথা ঠিক ছিল না, সেজন্য আমি তখন তোকে ধমক দিয়েছি, তাই জন্য তুইও আমার সাথে এটা করবি। বাচ্চাকে আদর করে বলছি, বাচ্চাকে শাসন করে বলছি, আমি আমার ভুল আচরণকে জাস্টিফাই করছি, কিন্তু বাচ্চাকে শাসন করছি সেজন্য ওইটা না করে। বরং আমার যেটা মনে হয় আমাদের পেরেন্টদের এটা মনে রাখা উচিত, দিনের 24 ঘন্টার 23 ঘন্টা আমি আমাকে দিব। প্রতিনিয়ত আমি আমাকে আমার নিজের বিবেকের আয়নায় দেখব যে আমি আমার নিজের আচরণগুলো কেমন, আমার অভ্যেসগুলো কেমন, আমি ঘুমের থেকে উঠে কি করছি, আমি দিনটা কিভাবে শুরু করছি, আমি যখন পানি খাচ্ছি তখন কেমন করে পানি খাচ্ছি, বাম হাতে দাঁড়িয়ে পানি খাচ্ছি না বসে সুন্দর করে ডান হাতে সুন্নাহগুলো মেনটেন করে পানি খাচ্ছি। আমার ঘরে স্যার যেটা বলছিলেন যে আমার ঘরে যখন একজন আমাকে খুঁজতে আসছে তখন আমি বাচ্চাকে কি শিখিয়ে দিচ্ছি, আমার ঘরের যারা কাজ করতে আসছে তাদের সাথে আমার আচরণ কি। আমি যত বেশি আমার নিজের উপরে মনোযোগী হব অ্যাজ এ পেরেন্ট, তত বেশি আমি আমার বাচ্চাকে অটোমেটিক্যালি শিখাবো যে ওদের জীবনটা কেমন হতে হবে। ওদের দিকে মনোযোগ দেওয়ার আমার একদমই প্রয়োজন নেই। কথাটা খুব হাস্যকর, কিন্তু এটাই সত্যি কথা। কারণ বাচ্চারা আমাদেরকে ভয়ঙ্কর ভাবে ফলো করে। ছোট ছোট বাচ্চাগুলো হাঁটতে শিখেই যেটা করে, সবার আগে বাবা মায়ের জুতার ভিতরে পা ঢুকিয়ে হাঁটতে চেষ্টা করে, কারণ তারা দেখে তার বাবা মা ওই বড় বড় জুতোগুলো পরে। ওরা কিন্তু ওদের জুতো পরতে চায় না, ওরা আমাদের জুতোগুলো পরে, কারণ আমি না চাইলেও আমার বাচ্চা আমাকে স্ক্রুটিনি করছে এভরি সিঙ্গেল সেকেন্ড। সো পেরেন্ট হিসেবে আমার যেটা মনে হয়, the most important responsibility of us is to invest time, energy, intelligence, hard work on ourselves rather than doing a lot of tensions for our children. আমি যত বেশি নিজেকে যে জার্নিটাতে যত বেশি পারফেক্ট করার, যত বেশি খালেস করার জন্য আমি চেষ্টা করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বারাকা এটার আমার সন্তানের উপরে দিবেন। আল্লাহ আমাদের সবার সময়, সবার পরিশ্রম, সবার কষ্ট, সবার দোয়াগুলো কবুল করুক। একাডেমি 21 এর সমস্ত দর্শক
দর্শকদেরকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এত বেশি অ্যাক্টিভ থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা পেরেন্টিং নিয়ে, আমাদের ফ্যামিলি লাইফ নিয়ে, রিলেশনশিপস নিয়ে আরো কিছু কাজ করব। আমরা সবসময় আপনাদের এইরকম পার্টিসিপেশন আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের দর্শক স্পেশালি আজকের প্রোগ্রামটাতে অনেক অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। আমি বলবো যে প্রশ্ন করা থেকে শুরু করে সালাম দেওয়া, জাজাকাল্লাহ খায়রান বলা, আমাদের কথাগুলোকে পয়েন্টিং আউট করে তারা নিজেরা কমেন্ট করছেন। খুব ভালো লাগছে আসলে। এবং যেটা ম্যাম বললেন যে এই ধরনের রিলেটেবল টপিকগুলো নিয়ে আরো অনেক অনেক টপিক সামনে আসছে এবং মনোসংলাপ আবারও রেগুলার হচ্ছে ইনশাআল্লাহ। চলে যেতে চাই মার্দিয়া মমতাজ ম্যামের কাছে আজকে প্রোগ্রামের শেষ কথা রাখার জন্য অনুরোধ রাখছি। জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমি চেষ্টা করেছি আমার যতটুকু জানা, যতটুকু বোঝা সেটা থেকে কথা বলার, আর শিখেছি অনেক বেশি। আমার মনে হচ্ছে আমার বাচ্চারা ঘুমানোর আরো আধা ঘন্টা বাকি। আমার এখন আজকেই অনেকগুলো কাজ আছে, আমি এগুলো নতুন করে শুরু করতে চাই। তো আমার মনে হয় যে যারা আজকে আমাদের সাথে ছিলেন সবারই কিছু টেক অ্যাওয়ে আছে। আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করছি, যারা আমাদেরকে সমর্থন করেছেন, যারা পরবর্তীতে শুনবেন, আমরা যেন প্রত্যেকে একটাও যদি ভালো কাজ শিখতে পারি এখান থেকে, একটাও যদি ভালো বুদ্ধি পাই, একটাও মেকানিজম শিখি, সেটা যেন আমরা পালন করতে পারি। আর সবার কাছে আমাদের জন্য দোয়া চাচ্ছি। আমাদের প্যারেন্টিং এর যাত্রা মাত্র শুরু, অনেক পথ বাকি। বিশেষ করে স্যারের কাছে দোয়া চাচ্ছি, আমাদের সবার জন্য দোয়া করবেন প্লিজ। আর আমরা আবার আসবো ইনশাআল্লাহ এরকম কোনো বিষয়ে আরো কথা বলতে, জানতে, শুনতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নাসিবা, তোমাকেও। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে আজকে আমরা বেশ সফল একটা প্রোগ্রাম করেছি। একাডেমি 21 এর দর্শকদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে শোনার জন্য, আপনাদের কথাগুলো শেয়ার করার জন্য। একাডেমি 21 এর নিয়মিত আয়োজন মনোসংলাপ আজ থেকে আবারও রেগুলার হবে। আপনারা সবাই সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।